Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah wa shukru lillah, azki salati wa salami li habibillah wa alika wa ashabika bi'adadi ilmillah wa fatiris samawati wal ardin, wassalatu wassalamu ala wa kana nabiyyan wa adamu bainar ruhi wal jasad alladhi arsalahu bil haqqi basyiran wa nazira wa dayan ilaihi biiznihi wa sirajan wa qamaran munira. وبسيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ورؤوفنا ورحيمنا وعزيزنا محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته علماء أهل سنته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر. صدق الله العظيم. في شان حبيبه تعال وأما بنعمة ربك فحدث
وأخرج أبو نعيم في هيلته عن وهب بن منبه رضي الله تعالى عنه قال كان في بني إسرائيل رجل عصى الله تعالى 200 سنة ثم مات فأخذوه فألقوه على مزبلة فأوحى الله إلى موسى عليه السلام أن أخرج فصل عليه قال يا رب إن بني إسرائيل شهدوا أنه عصاك 200 سنة فأوحى الله إليه هكذا كان لأنه كان كلما نشر التوراة ونظر إلى اسم محمد صلى الله عليه وسلم قبله ووضعه على عينيه وصلى عليه فشكرت له ذلك وغفرت ذنوبه وزوجته 70 هورا أخرجه السيوطي في تفسيره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا আমার বাবারা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আমরা পড়তেছি। আমাদের ঈমান এবং আকীদা বিশ্বাস রাখতে হবে রহমাতুল আলামিন সরাসরি আমাদের দুরূদগুলি শুনতেছে। শুধু তাই নয়, যদি আমাদের প্রতি দয়া করে, তিনি কি করে? তাহলে এখানে তিনি উপস্থিত হইতে আল্লাহু আকবার। তাছাড়া আমাদের সমস্ত আমলগুলি তিনি দেখতেছেন, আমাদের অবস্থা তিনার সামনে, যেই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাজির ও বুঝাইতে পারছি? যদি প্রশ্ন করেন হুজুর হাজির নাজির বলতে এটা কি বুঝাইতে চাইতেছেন, হাজির নাজির বলতে কি বুঝাইতে চাইতেছেন? কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাড়ি, আমরা খাই, পায়খানা যাই, বাথরুমে যাই, সর্ব অবস্থায় কি রাসূল বিরাজমান? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা চুরি করি আর ভালো করি, যে কাজই করি রাসূল সব দেখতেছেন। রাসূল সব, রাসূল যদি আমাদেরকে দেখেন তাহলে আমাদের অবস্থান কি রাসূলের সামনে না? সেই দৃষ্টিকোণ থেকে রাসূল হাজির নাজির। তাহলে হুজুর বিভিন্ন স্থানে কি রাসূল উপস্থিত হতে পারে? হ্যাঁ, অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি শুনতেছেন। এমনকি তিনি যদি চান উপস্থিত হতে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। এই কারণে আমরা একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব, ভালোবাসা লাগিয়ে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা উপস্থিত। কিসের সামনে উপস্থিত? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত যখন হবে, সমস্ত ইমামদের ইজমাত, তখন মনে করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিচক্ষণতার সহিত অবলোকন করতেছে। আর আল্লাহর হাবিব যদি তোমাকে বিচক্ষণতার সহিত অবলোকন করে, তাহলে তোমাকে কি অবস্থায় থাকতে হবে সেটা তো অবশ্যই। যেমন ইমাম জুরকানি বলেন, লা ফারকা বাইনা মাউতি ও হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহাদাতি লি উম্মতিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত জিন্দেগি এবং ইন্তেকালের জিন্দেগির ভিতরে কোনো পার্থক্য নাই উম্মতের অবস্থা দেখার জন্য। ওয়া আযাইবিহিম ওয়া খাওয়াতিহিম ওয়া যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফাবি। ইমাম মাওহিবুল্লাহ দুনিয়া এই কস্তালানি এই ইবারতটা নিয়েছেন, জুরকানিও ওনার শরাতে গিয়ে এই ইবারতটা নিয়েছেন, আব্দুল বাকি আল জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি।
এবং আল্লাহর হাবিবকে যখন সালাম দিবা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি ফি মানাসিক মোল্লা আলী কারি, এই কিতাবটা আমি গত বছরের বোধহয় গত বছর সৌদি আরবে যখন গিয়েছি, সৌদি আরবে কিছু দালাল আছে না আমাদের বাংলাদেশি দালাল বুঝেন তো, মানে ওই দেশে টাকা খায় ওই দেশের পক্ষে কথা বলে। ওই দালালের সাথে আমার তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে আমি দালালের লগে তর্ক কইরা আমি বলছি, দেখ দালাল, আমি এখন তোর সাথে কোনো কথা বলতে চাই না, কারণ এখন আমার সামনে, কারণ আমার আবার একটা জিনিস কি, আমার মুখস্থ শক্তি খুব কম, আর আমি যদি কারোর লগেই হই আমি কখন কথা বলতে পারি না, আমি চুপ করে থাকি। দালাল, আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না, আমি রাখ, কিতাবটা নিয়ে তোর লগে কথা কম, তুই কিন্তু আমার লগে বিকালে দেখা করতে হবে। খুব তর্কতর্কি। পরে আমি কি করলাম, সে ঠিকই আসছে, মাগরিবের পরে আসছে, আমি কি করলাম, তাড়াতাড়ি গেলাম লাইব্রেরিতে, মক্তবুদ দারুজ জামান, একটা নাম করা লাইব্রেরি মদিনা, ওইখানে গিয়ে পাইলাম পুরান নুসখা। পরে মক্তবে আনাস ইবনে মালিকে যায় ইরশাদুস সারি পাইয়া গেছে, এই আইনা কইলাম, দালাল দেখ কি লেখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবা তখন মুস্তাহদিরুন লিল কলবি, তখন রসুলকে তোমার কলবের ভিতরে হাজির রাখবা, আর মনে করবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাহু তারাকা, নিশ্চয়ই রসুল তোমাকে দেখতেছেন। তখন দালাল বলল, এগুলি তো ফাহুয়া কওলুন নাস, মানুষের কথা। আমি বললাম, আল্লাহর হাবিব বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم تعرضوا عني اعمالكم فان تفعلوا خيرا فحمدت الله وان تفعلوا شرا فاستغفرت لكم। আমি বললাম, এই হাদিসকে তুমি দঈফ, জাল তো দূরের কথা, দঈফ বলারই সুযোগ নাই, কারণ সালাফান এবং খালাফান সমস্ত ইমাম ইত্তেফাক হাদিস সহিহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি বললাম, জনাব, লম্বা তার সাথে কথা কাটাকাটি। আমি বললাম, জনাব, এই যে আপনারা নামাজ পড়েন, আমি দেখি তাকে আটকাইতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছে। আমি বললাম, নামাজ কাকে বলে? তখন সে আমাকে বললেন, এইটার ভিতরে আবার নামাজের কথা আসলো কেন? আমার টার্গেট আছে তারে আমি আরেক দিক দিয়ে আটকামো। বলল, আমি মা মা'না সালাহ কাই আসসালাহ ইয়ানি আর রাহমা আল মাগফিরা। আমি লা, আমি তোমাকে ওইটা প্রশ্ন করি নাই। লা আসআলু ইনদাকা আনা আসআলু ইনদাক غير الثاني يعني انا اصلي نحن نصلي في الصلاه يعني مع الجماع بالمحركه اليد والبدن। আমি বলতেছি, আমি তোমাকে ওই প্রশ্ন করছি, হাত পাও নাড়িয়ে যে ইবাদত করি সিজদার মাধ্যমে, সেই নামাজকে আমি বলছি। আইও ফাহিমতু, আমি বুঝতে পারছি আপনি আমাকে কি প্রশ্ন করছেন। আমি বলছি, সেটা কাকে বলে? হ্যাঁ, নির্দিষ্ট আওকাতে মাকরুহা ছাড়া, হারাম ছাড়া, নির্দিষ্ট টাইমে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে যে ইবাদত করা হয় তাকে সালাত বলা হয়। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমি বলেন, মুর্দা ব্যক্তি নামাজ পড়তে পারে না, জিন্দা ব্যক্তি নামাজ পড়ে? তখন সে বলছে, জিন্দা ব্যক্তির জন্য মুর্দা লাশ কখনো নামাজ পড়তে। আমি বললাম, ইনসাফের খাতিরে বললাম, আপনি বললেন আল্লাহর হাবিব মরে গিয়েছে, মেনে নিলাম। বললাম, ইনসানলাম না, বললাম আনা সাল্লামতু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউত ক্বালা আল্লাহু তাআলা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত। আমি বললাম, মেনে নিলাম আপনার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছে। এখন আমার প্রশ্ন আপনাকে, ইমামতের জন্য কি শর্ত? মা শারতুল ইমামা, ইমামতের জন্য কি শর্ত? ইনদাল আহনাফ ওয়া আবু হানিফা, ইনদা আবি হানিফা ওয়া শাফিঈ রাহিমাহুমুল্লাহ তাআলা। শাফি এবং আবু হানিফার ভিতরে কি শর্ত এই দুইজনের ভিতরে? তিনি বললেন, ইমাম শাফি বলছে ইমামতির জন্য 3 জন মানুষ হইলে ইমামত হবে, আর ইমামে আজম আবু হানিফা বলছে কয়জন? 4 জন। আমি বললাম, ইমাম নামাজে দাঁড়াইলো, পিছনে সব লাশ আইনা থুইয়া দিছে, ইমামতি হবে?
তাকে প্রশ্ন করলাম, সে বলে না। আমি বললাম এখন আমার প্রশ্ন তোমাকে, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছে তখন কি তিনি মরা ছিল না জিন্দা ছিল? জিন্দা ছিল। আমি বললাম বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে কাদেরকে নিয়ে, কি লাশ নিয়া না জেতা বেড়া করে নিয়া? এখন তো বেড়া আটকে গেছে, বুঝতে পারছেন তো, বোম আটকে গেছে। এখন বলে না আল্লাহ ওই সময়ের জন্য নবীদেরকে জিন্দা করে দিছে। আমি কে আল্লাহর এতই ঠেকা হইলো ওই সময়ের লোকে নবী করে জিন্দা করলো আর সবগুলো মেরে ফেলাইলো। আমি বললাম বলো মুসা আলাইহিস সালাম কই আছে? আটকে তো গেছে। মুসা আলাইহিস সালাম তার কবর আছে। আমি কি বুখারী হাদিস ৬ষ্ঠ আসমানে যে, এখন কোথায় আছে বলো? এখন তো কোনো উত্তর দিতেছে না। আমি বললাম দেখো তুমি ফথুল বারি খোলো, মুসা আলাইহিস সালাম ৬ষ্ঠ আসমানও আছে, তার কবরও। এট এ টাইমে নবীরা বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে সুবহানাল্লাহ বলেন। তখন আর সে আর কোনো তর্ক করে নাই, সে আস্তে চলে গেল। তো বিষয়গুলি হচ্ছে এরকম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম যখন আমরা দিব, আমরা মনে করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালাম শুনতে। এখন যদি বলো কবরের ভিতরে সব নবীরা মইরা গেছে, তাকে আরেকটা প্রশ্ন করছি আমি, বলো তুমি মুসলিম শরীফের হাদিসটাকে কোথায় নিবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اني رايت ليله اسرى يصلون موسى عليه السلام قائما على قبره عند الحجر الاحمر عند كثيف الاحمر। মুসলিম শরীফের হাদিস। আমার রাসূল বলে আমি যখন মেরাজে যাই আমি দেখি মুসা নবী তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া, কয়মান কি বলছে, দাঁড়ায়া দাঁড়ায়া। মরা লাশ কি দাঁড়াইতে পারে? আমি দেখছি মুসা নবী তার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায়। কিসের হাদিস? লাগতে পারবো? ওদের বাবার ক্ষমতা আছে মুসলিম শরীফের হাদিস লাড়ার? তাইলে এখন আসেন, সমস্ত নবীরা কি মুর্দা না জিন্দা? কোন নবীকে হায়াতুন নবী বলা হয়েছে? আমার নবীকে কি বলা হয়েছে? আল্লাহু আকবার। তাইলে আমার নবী জিন্দার উপরও সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন। মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা লানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি
উপস্থিত নাইলা পশ্চিম পাড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত অর্থমবার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন আবেদা জাহেদা খালেসা তাহেরা, আমার মা বোনেরা, রাহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। কি আদায় করি? শুকরিয়া আদায়। শুকরিয়া আদায় শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, কারো থেকে কোনো কিছু পাওয়ার জন্য একটা সিস্টেম আছে। কি করতে হয়? তাকে তাজিম, তার ব্যাপারে তার প্রশংসা করতে হয়। এই জন্য আল্লাহ রব্বে ইজ্জাত আমাদেরকে সিস্টেমই শিখিয়ে দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। এটা কি আল্লাহ আমাদেরকে একটা সিস্টেম বাতলাইয়া দিয়েছে। কাজেই আমরা যদি আল্লাহর হাবিবের প্রশংসা করি, আর যার সাথে যার সম্পর্ক সে তারই প্রশংসা করবে, ঠিক কিনা? যার সাথে যে যার সম্পর্ক নাই তার প্রশংসা করবে না। আমরা দেখেন আল্লাহর হাবিবের প্রশংসা করি। অনেক বক্তারা বলে সুন্নিরা ওয়াজে গেলে শুধু রসুল ছাড়া আর কোনো ওয়াজ নাই। Upload by Bangla HD বলে না অনেক Media হুজুররা? YouTube channel. গোল মৌলবী, বলতে পারছেন তো? তো এখন আমার প্রশ্ন, বাবা, তারা বলে রসুল ছাড়া আর কোনো প্রশংসাই তারা দেখে না। বলেন তো, এই পৃথিবীতে রসুল ছাড়া কার প্রশংসা আছে? এমন কোন জায়গা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। নাম হচ্ছে কি? দেখেন মুহাম্মদের ব্যাখ্যা কি করে। আল কাউলুল বাদি ফি সালাতি আলা হাবিবিশ শাফি, তাফসীর রুহুল বায়ান, আল জাওয়াহিরুল বিহার। কি লিখতেছে? আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন ফি কুল্লি আওকাতিন ওয়া লাহজাতিন। আল্লাহু আকবার বলেন। যাহার প্রশংসা সর্ব অবস্থায়, আগে পরে, ফি কুল্লি আওকাতিন প্রত্যেকটা সময়ে, লাহজাতিন মানে সেকেন্ডও না, সেকেন্ডও মানে সেকেন্ডের কম কি আছে? আল্লাহর হাবিবের কি প্রশংসা। আর আমার আল্লাহ বলে, হাবিব আমি আজকে আয়াতে কারিমা যেই তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোচনায় আমি সেদিকে টার্ন নিতেছি। আমি আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ। তোমরা আমাদেরকে বলতেছেন, কাদেরকে বলতেছেন? উম্মতে মুহাম্মদীদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলতেছেন, আরে গাদাতুন নাস। গাদাতুন নাস বুঝতে পারছেন নি? মানে মানুষের ভিতরে কিছু গাদা আছে না? আরে গাদারা, তোরা আমার নবীর প্রশংসা শুনলে এত কষ্ট পাস? আরে গাদা, তোরা এমন নবীর উম্মত যেই নবীর প্রশংসা অন্যান্য নবীদের জমানায়ও ছিল। যেই নবীর প্রশংসা কাদের জমানায় ছিল? অন্যান্য নবীদের। বাবা আদম বলেন, শীস বলেন, মুসা বলেন, ইব্রাহিম বলেন, সকলেই কি আমার নবীর? আমার বাবা তাবরানী শরীফের হাদিস, আন কাবিল আহবার ওয়া জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم أقبل آدم على ابن شيس فقال أي بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى। বইলা বলে কি? فكلما ذكرت الله فاذكروا جانبه اسما محمد صلى الله عليه وسلم
ফাইন্নী রাআইতু আলা বাবিল আরশে আও বাবিল জান্নাতে আও রাফিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, আমার সামনে তাফসীরে দুররে মানসুর। ও বন্ধুরা, এই পৃথিবীতে সর্বপ্রথম তাফসীর লেখা হয় কিতাব আকারে। কি আকারে? আল্লাহর হাবিবের হাদিস দ্বারা কিতাব আকারে। যেই তাফসীরের ভিতরে একটা হাদিস নয়, দুইটা হাদিস নয়, 25,000-এর অধিক হাদিস স্থান পেয়েছে। ওই তাফসীরটার নাম তাফসীরে জারীর তাবারী রাদিয়াল্লাহু তাআলা আন। প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, আমরা জানি তাফসীর ইবনে আব্বাস অনেক আগে। না বাবারা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদের কাছে তাফসীর বই লাগাচ্ছেন। ছাত্ররা বিভিন্ন জায়গায় লেখা রাখছেন। ইমাম ফিরোজাবাদী 900 বছর পরে সেগুলি জমা করেছেন। ওই তাফসীরের নাম দিয়েছেন তানবীরুল মুকবাস ফি তাফসীর ইবনে আব্বাস। অসুবিধা হচ্ছে না তো বাবা? আমার বন্ধুরা, একটা কথা আপনাদের কাছে বইলা যায় ইনসাফের খাতিরে। যেই জিনিসটা যদি দুইটা জিনিস হক হইয়া থাকে, দুটোটাই আমাকে বলতে হবে নাকি একটা বলবো? কারণ শরীয়ত আমাকে এখতিয়ার দেয়নি একটা বলার, এখতিয়ার দেয়। আমার বাবারা, হ্যাঁ, যদি বলেন হুজুর অমুক ইমাম তো একটা মতের প্রাধান্য দিছে, যদি প্রশ্ন করেন বাবা উনি তো ইমাম, আমি তো ইমাম না। আমি কি ইমাম? উনি মুজাদ্দেদ, উনি মুস্তাহিদ, তিনি জামানার ইমাম, তিনি যে কোনো মতকে প্রাধান্য দেওয়ার এখতিয়ার আছে। কিন্তু আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দির মুকাল্লিদের কোনো প্রাধান্য দেওয়ার এখতিয়ার নাই। কারণ আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দিরে যদি বলেন হুজ্জাতুল্লাহ 40টা হাদিস মুখস্থ করেন, আল্লাহর কসম আমি 40টা হাদিস মুখস্থ বলতে পারবো না। আল্লাহর কসম আমি বলতে পারবো না 40টা হাদিস মুখস্থ। কিন্তু অনেক হাদিস জানি এটা তো মুখস্থ না, সায়া সায়া তো পড়াইতে। আমরা যদি বলেন হুজুরে তাফসীরে দুররে মানসুরটা 12 খণ্ড, 12 খণ্ডের হাদিসগুলি সব আমাদেরকে পড়াইয়া যান, অর্থ কইরা আলহামদুলিল্লাহ পড়াইতে পারবো, কিন্তু মুখস্থ কইলে বুঝাইতে পারছি। কাজে আমার সেই ক্ষমতা, এটা ভালো এটা খারাপ বলার ক্ষমতা আমার, দুটোটাই বলতে হবে। এখন আসেন আমার বাবারা, আমার আল্লাহ কোরআনে বলে লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, কোন জিনিস যদি ইসলামে ফয়সালা হইয়া যায়, ইসলাহ হইয়া যায়, তারপরে তোমরা ফাসাদ সৃষ্টি করতে যাইও না, ফাসাদ সৃষ্টি করতে যাইও না। বিষয়টা বুঝাইতে পারছি? কোন জিনিস ইসলামে ফয়সালা হয়ে গেলে ফাসাদ সৃষ্টি করতে যাইও না। আমরা মসজিদে জুমা আজানের আগে সালাতু সালাম দেই কিনা? এই পৃথিবীতে সমস্ত ইমামরা আজকে থেকে নয় বাবারা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছে উনি চালু করেছে। এটা কে করেছে? কেউ মনে করেন নেডে মেড ইন জিনজির আর বাংলাদেশের প্রোডাক্ট, ওহাবিরা কিন্তু কয়। তবে ভাই এতদিন আমি কাউমিদের প্রতি খুব দুর্বল ছিলাম, মাঝখান দিয়েও খুব ওদের প্রতি ঘৃণা ছিল। এদানিং আমি একটু দুর্বল ছিলাম মাযহাবের বিষয় নিয়ে, কারণ তারা যথেষ্ট খেদমত করে। বিশ্বাস করতেন না, আল্লাহর কসম কালকেতন কাউমিদের প্রতি এত ঘৃণাইছে। আচ্ছা মিলাদ শরীফ বেদাত ফতোয়া দিয়ে গেছে, আমি অথচ এত পরে আমি কিতাব থুয়ে গেছি। তা আমার আবার ওই জায়গায় আবার মাহফিল 4 তারিখে যাইতে আসছি। এই বেটা তুই ফতোয়া দিলি, ওই ফতোয়া দিছে মিলাদ দাঁড়ায়ও পড়ন যায়, বইও পড়ন যায়, তাহলে তুই দাঁড়াবি না কি লিগা?
কি প্রশ্ন না? অনেকে কিছু আবার দোয়া, কিছু গোলাপি সুন্নি আছে, ওই সুন্নিরা কি আরে মিলাদের পক্ষে আছে। তো হুজুর কেউ, এটা তো মুস্তাহাব জিনিস, পড়লে সোয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়লে সোয়াব আছে, না পড়লে। হুজুর কেউ পড়লো না, আমার কথা যদি পড়বি না কি লিগা? বিষয়গুলি খুব কষ্টদায়ক জিনিস। আসলে আমরা যতটুক ছাড় দেই, কিন্তু এই জাহেলে মোরাক্কাবেরা ছাড় দিতে চেষ্টা। আমার বন্ধুরা রে, একটা কথা বইলা যায়, একটা কথা বইলা যায়, আজানের সালাতু সালাম কোন এটা পাকিস্তান এবং ভারত বাংলাদেশের প্রোডাক্ট নয়। আজানের সালাতু সালাম সর্বপ্রথম শুরু হয় বাইতুল মুকাদ্দাসের জামে মসজিদ থেকে আরম্ভ, এরপরে মসজিদে নববীতে, এরপরে বাইতুল্লাহ। আজ থেকে 700 বছর আগে। জোরে কন্যা আল্লাহু আকবার। কিতাব লগে আছে, প্রমাণ দেখাইতে যাব, এখন সেদিকে ওয়াজ করব না। এখন প্রশ্ন হলো, হুজুর আজানের আগে সালাতু সালাম দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? আমি বলবো নাই। আমি বলবো কি? কিন্তু আজানের পরে দেওয়ার ব্যাপারে সরাসরি হাদিস। যদি প্রশ্ন করেন হুজুর তাইলে আজানের আগে সালাতু সালাম দেন কেন? আমি বলবো, ও বেকুব, একামতকেও আজান বলেছে, আজানকে একামত বলেছে, কিন্তু একামতের আগে আমার নবীর সালাতু সালাম দিয়া একামত দিয়েছে, হাদিস আছে। বুঝতে পারছি? যদি দলিল চান আছে দিয়া দিতে পারবো। এখন প্রশ্ন, আমরা যদি এখন কোন মসজিদে একামতের আগে সালাতু সালাম দেওয়ার প্রচলন শুরু করি, আপলোড বাই বাংলা এইচডি, সুন্নিরে আমার বিরুদ্ধে লাগিয়া যাইব, থাকবো না? এই যে হুজাতুল্লাহ সাহেব নতুন ফেতনা লই আইছে, কইব কি হুজাতুল্লাহ সাহেব নতুন কি নিয়ে আইছে? নতুন ফেতনা নিয়ে আইছে। আবার একামতের আগে আবার সালাতু সালাম শুরু করছে, অথচ হাদিস দ্বারা কি এটা? তো এই জন্য বিষয়গুলো হলো অনেক স্পর্শকাতর বিষয়। আমার আল্লাহ বলেন কোরআনে, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোন জিনিস ইসলাহ হওয়ার পরে এমন কিছু করতে যায়ও না যাতে পৃথিবীতে সমস্যার সৃষ্টি। কাজী বাবারা, একটা কথা আপনাদের কাছে কদম দিয়া বইলা যায়, কদমে দইরা বইলা যায়, ইসলাম বাড়াবাড়ি নয়, বাড়াবাড়ি কইরা লাভ নাই। আমলগত মানুষের পার্থক্যই থাকতে পারে। কিসের পার্থক্য? আমলগত পার্থক্যই থাকতে পারে। যেমন মাঝখান দিয়ে আমি বলেছি আমি শাফি মাযহাব হইয়া যাব, আমি নিজে যেমন শাফি মাসালা সব আমার মুখস্থ, কিন্তু পরে আবার আমি হানাফিদের দিকে রুজু হয়েছি, কারণ আমার যুক্তি ছিল। এখন যদি আমি আহলে হাদিসের মতো নামাজ পড়তাম, তা আমি তো আহলে হাদিস না, আমি শাফি হিসাবে। তাই বলে আমাকে সুন্নিত থেকে খারিজ কইরা দেওয়া যাবে না, কারণ সুন্নিত থেকে খারিজ আমলের জন্য করা যাবে না। আপনি দেখেন আকীদা ঠিক আছে কিনা, নবীকে জাতি নূর মানে কিনা, হাজের নাজের মানে কিনা, রাসূলের মিলাদ কিয়াম মানে কিনা, এগুলি হলো ইলমুল আকায়াত। এগুলি কি? ইলমুল আকায়াত। ক্ষুদ্র মুস্তাহাব বিষয় নিয়া একজনকে আরেকজন কটাক্ষ কইরা সুন্নিয়তের থেকে বের কইরা দেওয়ার অধিকার আল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে দেয় নাই। ঠিক কিনা বাবা? ও বন্ধুরা আমার, ঈমান একটা কঠিন জিনিস। ঈমান আমানত। আমার সামনে এই যে মিশকাত শরীফ বাবা, বাবু আলামাতিল কাবায়ের ওয়ান নিফাকের ভিতরে হাদিস, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, একটা লোক যদি জিনা করে তার ঈমান থাকে কিনা? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ তার ঈমান থাকে।
এরপর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ তারপরও জিনা করলো, তারপরও কি তার ঈমান থাকবে কিনা? আল্লাহর হাবিব বলে হ্যাঁ থাকবে। এরপরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা, এরপরও যদি সে জিনা করে তার ঈমান থাকবে কিনা? আল্লাহর হাবিব বলে আরে আবু যার গফারি তোর মা তোরে বুইলা যাক, তোরে হারায় ফেলক, তারপরও ঈমান থাকে। কঠিন কথা কিন্তু। এই কথা দ্বারা বলাই নাই যে আপনি জিনা করেন না, না জিনা করা কুফরি। যে জিনা করবে তার শাস্তি পাইতে হবে, সে জাহান্নামী। কিন্তু আল্লাহর হাবিব গুনার জন্য তাকে ঈমান থেকে বের করে দেন না। ঈমান বড় কঠিন জিনিস রে বাবা। আল্লাহর কসম খায়া বলি রে, আল্লাহর হাবিব বলেন লা তুকাফিরু বিযামবিন ওয়ালা তুখরিজু মিনাল ইসলামি বিআমালিন। ও সাহাবীরা রে, গুনার কারণে কাউকে কাফের বলতে যাইও না, আমলের কারণে কাউকে ইসলাম থেকে খারিজ করতে যাইও না। ঈমানের আমানত বড় কঠিন জিনিস রে বাবা। ক্ষুদ্র মুস্তাহাব মুস্তাহসান নিয়া মানুষদেরকে ঈমানের গুন্ডির থেকে বের করে দেওয়ার অধিকার আল্লাহ আল্লাহ রাসূল কাউকে দেয় নাই। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আকীদা শাস্ত্রের জনক, তিনি বলে আল ফিকহুল কারখি খুইলা দেখেন, আল আদাবুল কারখি খুইলা দেখেন। ইমাম মাতুরিদি ওনার জামানায় ওনার কাছে মানুষ এসেছে কুফরির ফতোয়ার জন্য। তিনি তার বয়সে মাত্র একজন ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়েছেন। মরণের সময় বলে আল্লাহ এই ব্যক্তির আমি কাফের ফতোয়া দিয়েছি, তারপরও আমি জানি না আমি ভুল করেছি কিনা। আল্লাহ রে, তোর কাছে আমি ক্ষমা চেয়ে নেই এত বড় ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহ, একটা ঈমানের কত দাম বেশি রে, আর তুমি ঈমানদারের সম্মান করো, তুমি ঈমানদারের প্রশংসা করো রে বাবা, ঈমানের দাম কত বেশি। আসেন আমার বাবা মূল আলোচনার দিকে চলে যাই। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীস আলাইহিস সালামের ডাক দিয়া কয়, বাবা শীস, তুমি আমার পরে নবী হবে, তুমি আমার পরে কি হবে? এবং আদম আলাইহিস সালাম অন্য রাওয়ায়াতে এসেছে, রে বাবা শীস, তোমারে আমি একটা কথা বইলা যাই, আমার সমস্ত সন্তান জোড়া জোড়া হিসাবে হয়েছে। কি হিসাবে? সমস্ত সন্তানগুলি আমার জোড়া জোড়া হিসাবে হয়েছে, একমাত্র বাবা শীস তুই হইছস একা। কেন আব্বা একা হয়েছে? আল ওয়াফার ভিতরে ইমাম ইবনুল জাওজি আলোচনা করেন, একমাত্র একা হয়েছস রে বাবা শীস, আমার কপালে যেই নূরে মুহাম্মদি রে, এই নূরে মুহাম্মদি আমার আল্লাহ তোর ভিতরে ট্রান্সফার কইরা দিছে। আসেন একটা সুন্দর আলোচনা, আমি আজকে যে আয়াতের কারিমার আলোচনা করতে যাব, তাফসীরুল বায়ান, এই আলোচনার আলোকে আমি আজকে কথা বলতে চাই। আপনারা রাজি আছেন কিনা বাবা? আল্লাহ আল্লাহ রাসূল যাতে তৌফিক দান করে বলেন আমিন। আবার যদি প্রশ্ন করেন হুজ্জাতুল্লাহ সাহেব, আজীবন জানি তৌফিক দিব আল্লাহ, আপনি যে আজকে বললেন রাসূলও তৌফিক দিব। বাবারা, অবশ্যই একমাত্র একা আল্লাহ দিবে না, আল্লাহ আল্লাহ রাসূল দুইজনে দিবে। এটা হলো সাহাবীদের আকীদা। কাদের আকীদা? ওয়াহাবীর বাচ্চারা কইব শিরক কইরা লইছে। ওয়াহাবীর বাচ্চারা কি কইব? যদি শিরক করি তাইলে শিরক শিখাইছে সাহাবারা, কে শিখাইছে? আল্লাহর হাবিব বলেন সাহাবীদের ব্যাপারে, কুল্লুহুম মুউদুল আসহাবি কান্নুজুম। আরে দুনিয়ার মানুষ রে, যাই না রাখ, আমার সাহাবারা হলো আমার সাহাবারা হলো আমার নের মানদণ্ড, তারা হলো আকাশের একটা নক্ষত্রের সমান। এ বন্ধুরা আমার, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, ও আমার সাহাবী
সাহাবীরা তোদের উদ্দেশ্যে আমি বইলা যাই, আমার পরবর্তী উম্মতেরা তোদের সমালোচনা করবে, তবে যাই না রাখ, পরবর্তী উম্মতেরা যাই না রাখ, তোরা যদি আমার ইসলামের জন্য উহুদ পরিমাণ ব্যয় করস, আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে যদি তোরা বান্দায়া দেস, এরপরে যদি তোদের ঈমান যদি উহুদ পাহাড় পরিমাণ নয়, তামাম পৃথিবী পরিমাণ ঈমান থাকে রে, তারপরও আমার সাহাবীদের তুলনায় তোদের কাছে আমার কাছে একটা মুদ, মানে আদা সড়াক। কি আদা? রে এই জন্য বন্ধুরে সাহাবীদের সমালোচনা করা যাবে না। বাবারা আমার সুন্নি ভাইয়েরা রে, তোরাও কি করো? সাহাবীদের সমালোচনা করস। ইমাম মুয়াবিয়ার সমালোচনা করে অনেকে, খবরদার। ইমাম মুয়াবিয়ার সমালোচনা করেছে জামাত ইসলাম, জামায়াতে মওদুদী। আপনারা কি তার সাথে সুর মিলাবেন? অথচ পৃথিবীর এই ভারতবর্ষের উলামারা তারে কাফের ফতোয়া দিছে কিনা? 111টা তার কুফরি আকীদা। এখন আসেন আমার বাবারা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে শীস আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, ও বাবা শীস রে, জেনে রাখ আমার আল্লাহ আমার সন্তান জোড়া জোড়া পাঠাইছে রে, কিন্তু বাবা শীস জেনে রাখ তোরে আমার আল্লাহ একা পাঠাইছে। আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটা আমার আল্লাহ তোর মাধ্যমে ট্রান্সফার আমার কপাল থেকে তোর কপাল, এইভাবে হইতে হইতে আমার আখিরি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। হাসিয়াতুস সাবি খুলেন ও বন্ধুরা আমার, এবং বাহরুল মাদিদ এবং তাফসিরে নাইসাবুরির ভিতরে লম্বা আলোচনা করেছেন আমার বাবারা। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে আমার আল্লাহ রুহুকে ডাক দিয়ে বলে, রুহু রে, আদমের কপালের ভিতরে রুহু তুমি ঢুইকা যা, আর আদমের অন্তরের ভিতরে রুহু তুমি ঢুইকা যাও। রুহু ডাক দিয়া বলে, আমার আল্লাহ রে, আদমের ভিতরে ঢুকতে বড় আমার অন্ধকার মনে হয়, কেমনে আমি আদমের ভিতরে ঢুকবো? আমার আল্লাহ রব্বে জাত কি করলেন? জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল যাক আমার বন্ধুর নূর মুবারকটা আদমের কপালের ভিতরে গৈসা গৈসা লাগায়া দে, তাইলে অটোমেটিক রূহটা প্রবেশ করবে। নবীজির নূর মুবারক যখন আদমের কপালের ভিতরে লাগায়া দিছে, লাগায়া দেওয়ার পরে রুহু সঙ্গে সঙ্গে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর জিকির করতে আছে। একদিন আদম আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, ইয়া রব, সামি'তু আলা ওয়াজহি ফাওকার রাসি, আরে ইনদার তাহতার রাসি সাউতান নাশিস। এবার আমার হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আমার মাবুদ রে, ও মাবুদ, আমার কপালের ভিতরে মধুর আওয়াজে কে তোমারে ডাকতে আছে? এত মধুর আওয়াজে নাশিস বলা হয়। আমাদের দেশে শীষ বাজায় না অনেকে? ভাইরা কি ঘুমাইতেছে নাকি? একটু কথা বলেন। আমাদের দেশে শীষ বাজায় না? শীষ এইভাবে কে মধুর আওয়াজে আমার কপালে আল্লাহ তোমারে ডাকতে আছে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে,
আমার আখিরি জামানার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এইভাবে ডাকতে আছে। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বলে ক্বালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশতিকাক ইলা লিকায়ে মুহাম্মদ হিনা কানা ফিল জান্নাতি ফাওহাল্লাহু তাআলা ইলাইহি হুয়া মিন সালবিকা ওয়া ইয়াযহিরু في آخر الزمان فسأل لقاء محمد حين كان في الجنة فجعل الله تعالى نور محمد في إصبعه المسبحة من يد الأمنى فسبح ذلك النور فذلك سميت تلك الأسباع مسبحة كما في روضة الفائق أظهر الله تعالى جمال حبيبه في صفاء الظفر الإبهامي مثل المراد فقبل آدم ظفر إبهاميه ومسى على عينيه فصار أصلا للذرية فلما أخبر جبرائيل النبي صلى الله عليه وسلم بهذه القصة فقال عليه السلام من سمع اسمي في الآذان قبل ظفر إبهاميه ومسى على عينيه لم يعم أبدا إلى يوم القيامة زر زر قلنا الله أكبر অসুবিধা হইতেছে বাবা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা Upload by Bangla HD Media YouTube channel. ওয়া আলা আলি সাইয়্যিদিনা ماد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا আরশের পায়া ধরে কাঁদবে নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা আমার বাবারা রে আমার আল্লাহ তাআলা কে আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন মাবুদ ও মাবুদ রে কে আমার কপালে মধুর আওয়াজে তোমারে ডাকে আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে এমন একটা লোক মধুর আওয়াজে তোর কপালে ডাকতে আছে সে হলো আমার আখিরি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না বানাইলেন আমি আসমান জমিন কিছু বানাইতাম না চন্দ্র সূর্য বানাইতাম না তুই আদমের আমি বানাইতাম না এইবার আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ আমি একটু আখিরি নবী মুহাম্মদকে একটু দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম তুই যদি দেখতে চাস তাইলে তুই কি কর তোর বিদ্যাঙ্গুলের দিকে একটু নজর কর কিসের দিকে নজর করতে বলছে বিদ্যাঙ্গুল দিকে নজর করার জন্য বলেছে বিদ্যাঙ্গুল দিকে নজর কইরা দেখে আল্লাহর হাবিবের চেহারা মুবারক হযরত আল্লাহর হাবিবের চেহারা মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যাঙ্গুলের ভিতরে এইভাবে ভাইসা উঠছে আদম কি করছে ফাকাব্বালা ওমাসা ফাকাব্বালা আদমু জফরি বামাই ওমাসা আলাইনাইহি আদম কি করলেন বিদ্যাঙ্গুলের ভিতরে এইভাবে চুমু দিলেন চুমু দিয়া কি করলেন চোখের ভিতরে আদম মাসে করলেন মাসে করার পর এরপর এই ঘটনাটা হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আইসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বন্ধু নবী গো
আপনার কাছে একটা কথা বলি, এই একটা কথা আপনার কাছে বলতে আছে। হযরতে আদম আলাইহিস সালামের কপালে যখন আপনি নূরে মুহাম্মদী ছিলেন, আদম আপনাকে দেখতে চেয়েছে, আপনার নূরটা আদমের আঙ্গুলের ভিতরে দিয়ে দিয়েছে। আদমের আঙ্গুলের ভিতরে আপনার নূর মুবারক দিয়ে দেওয়ার পর আপনি কি করলেন? ওই নূর আদম কি করলো? ওই নূর মুবারকটাকে চুমু খাইলো। চুমু খায়া চোখে মুখের ভিতরে মাসে করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এর জিবরাইল রে, আমি তোরে সাক্ষী কইরা বইলা যাই, মানসামে ইসমি ফিল আযানে ক্বাবালা যফরি ভামাইহি ওয়া মাসআলা আইনাইহি লাম ইয়াম্মা বাদান ইলা ইয়াউমিল কিয়ামা। এরে আদম, তোরে আমি সাক্ষী কইরা বইলা যাই রে, কেউ যদি আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক শোনার পরে আযানের ভিতরে, আমি নবীজির নাম মুবারক শোনার পরে যদি এইভাবে চুমু খায়, আমি রাহমাতুল লিল আলামিন বললাম, সে একটা মুহূর্তের জন্য পেরেশান হবে না। বুঝাইতে পারছি? এখন আসেন আমার বাবারা, খেয়াল করে শুনেন। আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলাল উম্মি, ও দুনিয়ার মানুষ রে, জাইনারা তোরা এমন নবীজির অনুসরণ করস যেই নবীজির নাম তৌরাতে আছে, যেই নবীজির নাম ইনজিলের ভিতরে আছে। ও আমার বাবারা রে, খেয়াল করে শোনেন। এইবার আবার হাদিসের দিকে যাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা শীস রে, ফাকুল্লামা যাকারাতাল্লাহ, সর্বদা তুমি আমার আল্লাহর জিকির করবা। সর্বদা যখন তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির করতে 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 এই জিকিরের পাশে দিয়া তুমি কি করবা? ফাজকুরু ইলা জানিবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকিরের পাশে পাশে তুমি আমার আখিরি জামানার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবা। শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জিজ্ঞাসা করে, আব্বা জান, এই নামের জিকির করব কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এরে বাবা শীস রে, যাই না রাখ, এই নবীর জন্যই হলো তামাম দুনিয়া। এই নবীর জন্য কি? এরপরে আদম আলাইহিস সালাম বলেন, এরে বাবা শীস, জেনে রাখো রে, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার কারণে আমার আল্লাহ আমার শরীর থেকে কাপড়গুলি আলাদা কইরা দিয়েছে, বেহেশতের থেকে জমিনে পাঠাইয়া দিয়েছে। আর এই নবীর উম্মতেরা এর চাইতে কঠিন কঠিন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু আমার আল্লাহ তার বিবির থেকে আলাদা করবে না। রে মুসলমান, জেনে রাখ রে, কেমন নবীর উম্মত। এইবার আসেন আমার বাবারা, এখন আসেন একটা মাসালা নিয়ে আলোচনা করি। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে মুখে চুমু খাওয়া হয়, আমরা চুমু দেই কিনা? এটা অনেকে বলে বেদাত। আমি বলবো, এরে মাওলানা, তোমরা যারা বেদাত বলো, আমি তোমাদের অনুরোধ কইরা পায়ে দইরা বইলা যাই, তোমরা একটা হাদিস দ্বারা দেখাও আল্লাহর হাবিব এইভাবে চুমুক দিতে নিষেধ করেছে। একটা হাদিস দেখাও, একটা ফতোয়ার কথা বলো, যেই ফতোয়াগুলি মুতাবার ফতোয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম শুনলে চুমু দেওয়া যাবে না, এমন কোন ফতোয়া আসছে? এমন মুতাবার একটা ফতোয়া দেখাও। আল্লাহর কসম, একটা ফতোয়া তোমরা দেখাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, মুসনাদে দাইলামির ভিতরে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসেছেন। সালাতুনিয়া কম বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো हमें एक बार मदीना में बुला लो। सलातुनिया
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ তুম মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রহমাতুল লিল আলামিন ইয়া মারহাবা সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে দাইলামি শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন, মসজিদে নববীর ভিতরে তিনি বসলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আজান দিলেন। আজান দেওয়ার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সামনে থেকে তিনি কি করলেন, মাসা আইনাই বিবাতিন আলমাত আনমালাতাই সাব্বাবাতাইনে তিনি কি করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুইনা এইভাবে কি করলেন, চোখে মুখের ভিতরে চুমু খাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, জাইনা রাখ মান ফাআলা মিসলামা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আরে সাহাবারা, জাইনা রাখ আমার আবু বকর যে আমলটা করেছে, কেউ যদি আমার নাম শুই না যদি এইভাবে চোখে মুখে চুমু খায় রে, এই আমলটা যেই ব্যক্তি করে, আমি রাহমাতুল লিল আলামিন কথা দিলাম রে, ও দুনিয়ার মানুষেরা জাইনা রাখ আমার রাসূলের শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এরপরে শুধু তাই নয়, মুসনাদে দাইলামিতে আরেকটা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع اسمي في الآذان قبل مساء عينيه ووضع على إبهاما قبل مساء عينيه ويقول قرة عيني بك يا رسول الله قال أنا طالبهم في صفوف يوم القيامة وقائدهم إلى الجنة رواه مسند الدائلمي জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, কেউ যদি আজানের ভিতরে আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলা, আমি নবীজির নাম শুই না যদি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কয়ে যদি চোখে মুখের ভিতরে চুমু খাও, আমি নবী বললাম, আনা তালিবুহুম ফি সুফুফি ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে অনেকগুলি কাতার হবে, অনেকগুলি। হাদিস শরীফে এসেছে, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, যাই না রাখ আমার উম্মতের ভিতরে 73টা কাতার হবে। যাই হোক বাবারা, কিয়ামতের ময়দানে অনেকগুলি কাতার হবে, বনি ইসরাইলের কাতার হবে 72টা। এরকম কাতারগুলির থেকে আমার নবী বলে, আরে সাহাবীরা রে, যাই না রাখ আনা তালিবুহুম ফি সুফুফি ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে যে কাতারগুলি হবে ওই কাতারগুলির থেকে তালিবুহুম ফি সুফুফি ইয়াউমিল কিয়ামাতে ওয়া কাইদুহুম ইলাল জান্নাতে, কিয়ামতের ময়দানে কাতারগুলির থেকে তারে তুইলা তুইলা ডাইকা ডাইকা আইনা আইনা আমি রাহমাতুল লিল আলামিন তারে দইরা জান্নাতে পাঠায়া দিব। আমার বন্ধুরা রে, খুব খেয়াল করে শুনেন আমার বাবারা, মোহাব্বত লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন। এরপরে আসেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষরে, যাই না রাখ রে, আমি যখন ইন্না ইন্না রব্বি আসকানানি আল জান্নাতা
ফালাম আরা মাকতুবান ইল্লা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম বলে, রে ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ রব্বে ইজ্জত আমাকে যখন জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিয়েছে রে, আমি কি করলাম? জান্নাতে বসবাস করতেছি। আমি দেখতে আছি জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা, প্রত্যেকটা গাছের ডালা ডালায় আমার আখিরি জামানার নবীর নাম মোবারক। শুধু তাই নয় রে ও দুনিয়ার মানুষ, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ডাক দিয়া বলতেছে, এরে দুনিয়ার মানুষ জাইনা রাখ, আলা নুহুরিল আইনে, আমি দেখতে আছি জান্নাতি হুরদের চোখের ভিতরে আমার নবী মুহাম্মদ নাম। শুধু তাই নয়, আল্লাহ আদম বলতেছে ওয়ালা ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের যতগুলি পাতা আছে রে, পাতার ভিতরে আমার নবী মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ রে যাই না রাখ, তোরা তোদের বাড়িগুলি সাজাস বিভিন্ন ফুল দিয়া বিভিন্ন রকম করে, আর আমি আমার জান্নাত সাজাইছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার মুহাম্মদ মুহাম্মদ নাম লেখে। আসেন আমার বাবারা, ও বন্ধুরা রে, আজকে ইনসাফের খাতিরে বইলা যায়, তোমরা আজকে বলো আমরা নবীজির শান নিয়ে আলোচনা করলে তোমরা বলো আল্লাহর উপরে নবীজিকে উঠায় ফেলাই, নাউজুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা, তুমি যে বললা নবীজিকে আল্লাহর উপরে উঠায়, না না না, খবরদার এমন কথা বললা তুমি নিজে মুশরিক হয়ে গেলা। কারণ আল্লাহর কোন উপর আছে? আল্লাহর কোন নিচ আছে? আল্লাহর কোন দিক আছে? আমার আল্লাহর কোন দিক নাই, আল্লাহর কোন উপর নাই, নিচ নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি হওয়ার আগে যেমন ছিল এখনো তেমন আছে। এই আল্লাহ নবীজির প্রশংসা যত করা হয়, আমার আল্লাহর প্রশংসা তত বাড়তে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও দুনিয়ার মানুষ রে জানিয়া রাখ, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমরা নিয়ামতের কথা আলোচনা কইরা আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা প্রশ্ন, আবার ও ভাইয়েরা একটা প্রশ্ন আপনাদেরকে কইব, হুজ্জাতুল্লাহ সাহেব তো ওয়াজ করছে আজানের সময় নবীজিরে সালাতু সালাম, আর আজানের সময় নবীজির নাম শুনলে চুমু দিতে। আজান ছাড়া তো নবীজির নামে চুমু দেওয়ার কোনো হাদিস নেই। তারা কিন্তু কইব আটকানের লইয়া, এই যে আমরা এখন কি কইছি লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু, তখন এখন তারা কিছু লোক থাকবো তাদের পক্ষে, তারা বলবো ওই মিয়া হুজ্জাতুল্লাহ সাহেব বলছে হাদিসের ভিতরে যতটি হাদিস বলছে প্রত্যেকটা হাদিসে আছে আমার নবীর নাম বলবে কি? আজানের সময় নবীর নাম শুনলে তখন কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফতুয়ার কিতাবত সেটাই লাগছে, আজান ছাড়া নবীজির নাম শুনলে চুমা দিবা কি লিগা? আছে না শয়তান? আছে না শয়তানের যুক্তি? খালি চুলকানি আছে না, কেমনে নবীরে ছোট করন যায়? কি ধরনের চুলকানিওয়ালা মানুষ আছে না? না আপনাকে এলাকায় নাই? আমার বন্ধুরা রে, ও মোল্লা রে, যেই না রাখ আজান ছাড়াও যে নবীজির নাম শুনলে চুমু খাইতে হয়, এই আয়াত এই হাদিসটা বলার জন্য আমি আজকে আয়াতটা নিয়েছি। কি? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই আয়াতের আলোকে জগৎ বিখ্যাত তাফসীর, যেই তাফসীরটা আমার সামনে, যেই তাফসীরটা হলো তাফসীরে দুররে মানসুর, সেই তাফসীরটা হলো কি? দুররে মানসুর। আমার বাবারা, যেই কথা বলতে গিয়ে এত লম্বা কথার ভিতরে আমি গেছি, এই পৃথিবীতে বিখ্যাত তাফসীর তাবারি বলা হয়। তাবারি লেখার পরে 25,000 হাদিস দ্বারা লেখার পরে সারা জগৎকে কাঁপায়া দিয়েছে। আর জালালউদ্দিন সুয়ুতি 900 হিজরিতে আইসা বলে, ও দুনিয়ার মানুষেরা যাই না রাখ, আমি চ্যালেঞ্জ কইরা গেলাম আল্লাহর কোরআনের তাফসীর 30 পারা তাফসীর আমি 35,000 হাদিস দ্বারা কইরা এই বিশ্বকে আমি কাঁপায়া থুইয়া গেলাম। কত হাজার হাদিস দ্বারা? 35,000 হাদিস দ্বারা আমার নবীর তাফসীর করেছে, যে তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর। এরপরে জালালউদ্দিন সুয়ুতি জানে কিছু বাটপার আছে,
আমি যখন নবীজির শানের হাদিসগুলি নিয়ে আসব, বাটপাররা বলবে হাদিসগুলি মৌজু, জাল হাদিস বলবে, কি জাল হাদিস। এই জন্য জালালউদ্দিন সিয়ুতি তার কিতাবের মুকাদ্দামার ভিতরে লেখা যায়, ও দুনিয়ার মানুষরা যাই না রাখ, শুনতু মিনাল মাউদুআ, আমি জালালউদ্দিন সিয়ুতি এই হাদিসগুলি সব মৌদু হাদিস থেকে আমি নিরাপদ রেখেছি। ও বন্ধুরা আমার, বাবারা রে, ইনসাফের খাতিরে একটা কথা বইলা যায়, ও যুবক ছেলেরা রে, তোদের কাছে বইলা যায়, তোরা বর্তমান টেলিভিশন দেখা, পিস টিভি দেখা নতুন নতুন হুজুর ওয়াজ শুইনা সৌদি আরব যায়া, সৌদি আরব থেকে থাইকা আইসা বাপ দাদার ধর্মের ভিতরে কালি লাগাইস না, নতুন ফতুয়া দিতে যাইস না রে। সৌদি আরব কোন এখন সুন্নি নাই, ওহাবিদের দখলে। কিদের দখলে? সৌদি আরব ফতুয়া দেয় না, খবরদার কইরা যায়। আজকে মনে কইরা কিতাবটা আনছে, এই কিতাবটা কিন্তু মনে কইরা নিচ্ছে, কারণ গত কিছুদিন আগে বোধহয় আপনাদের নাইলা গ্রামে আসছিলাম, ওদিকে আসছিলাম না? হ্যাঁ, এই জায়গায় আসার পরে আমি ওয়াজ কইরা যাওয়ার পরে আমার কাছে কিছু যুবক ছেলেরা বলে, হুজুর আমাদের দেশে সৌদি আরব থেকে আসছে। আসার পরে তারা বলে, হুজুর আপনি নাকি যত ওয়াজ কইরা গেছেন ভুল ওয়াজ কইরা গেছেন, সৌদি আরবে এগুলি নাই। আমি বলবো, যুবকরা রে, তোরা যদি এখন দেশে থাকস, মাইকের আওয়াজ যদি শুই না যাও, আমি আজকে প্রমাণ কইরা দিব, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, সালাতু সালাম সব কিছু সৌদি আরবে ছিল, আজ থেকে 200 বছর ধইরা নাই, কারণ ওহাবিরা দখল কইরা নেওয়ার কারণে। বন্ধুরে যাই না রাত, এই সৌদি আরবের ভিতরে হাজী সাহেবরা আছেন কিনা এখন? হাজী সাহেব, যারা হাজী সাহেব আছেন, আল্লাহর কসম খায়া বলি, যারা সৌদি আরবে গিয়েছেন, আল্লাহর হাবিবের রওজার কাছে জান্নাতুল বাকিতে গিয়েছেন, খানায়ে কাবার কাছে জান্নাতুল মুআল্লা গিয়েছেন, আল্লাহর কসম একটা কবরের ভিতরে কোনো গম্বুজ নাই, আছে? কিন্তু ফতুয়ার কিতাব খুইলা দেখেন, ফতুল কাদির খুইলা দেখেন, হেদায়ার সরা খুইলা দেখেন, শুধু তাই নয় রে আমার বাবারা, ফতুয়া আলমগীরি খুইলা দেখেন কি লিখেছে, বাদা জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরু ইলা বাকিল গারকা ফিহি কুব্বাতুম মাশহুরাতুন তাহতা সাইয়্যিদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া জানিবু কুব্বাতুন তাহতা সাইয়্যিদানা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন শিমালিহি কুব্বাতুন কাবীরাতুন তাহতা সাইয়্যিদানা উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াসাতি কুব্বাতুন বাইদা ওয়া জানিবু মসজিদুন বাইদা তাহতা সাইয়্যিদানা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আমার বাবারা, ফতুয়া আলমগীর খুলেন অথবা আপনি ফতুল কাদির খুলে দেখেন, আল্লাহর মুফতি সাহেব ফতুয়া দিতেছে। ইমাম কামাল ইবনুল উমাম বলে, ও দুনিয়ার মানুষেরে, যাই না রাখো রে, তোমরা যখন আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করবা, আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার পরে তোমরা কি করবা? জান্নাতুল বাকিতে যাইবা। জান্নাতুল বাকিতে যায়া দেখবা বড় একটা গম্বুজ, ওই গম্বুজের নিচে কুব্বা বলা হয় গম্বুজকে, ওই গম্বুজের নিচে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এরপরে তোমরা ডাইন দিকে যাইবা, দেখবা এর পাশে দিয়ে দেখবা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এরপরে মাঝখানে যাইবা সাদা গম্বুজ, তার নিচে ফাতেমা শুয়ে আছেন। আল্লাহর কসম একটা গম্বুজ আছে কিনা এখন দেখাইতে পারবো? সব গম্বুজ কি আছে? কি করছে? ভাঙ্গা দিচ্ছে। এই জন্য মোল্লারে, ও বেবারং, সৌদি আরব থেকে আইসা ফতুয়া দিও না। তুমি বলো সৌদি আরবে দুরুদ মিলাদ নাই, অবশ্যই তুমি বলছো নাই, কারণ তুমি যার কাছে থাকো, যাদের কাছে থাকো তারা জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ। কারণ তুমি তো সৌদি আরবে ইউনিভার্সিটিতে পড়ানোর লইগা যাও না, বরং তুমি রাস্তা সাফ করার জন্য যাও। তুমি তো জীবনে সৌদি আরবের শেখের কাছে বইতেও পারবা না, যায়া মিলাদও পড়তে পারবা না, ঠিক কিনা বাবা? যদি বলেন হুজ্জাতুল্লাহ সাহেব আপনি সৌদি আরবে মিলাদ পড়ছেন, ডকুমেন্ট দেন। মোবাইল আছে, আমি একবার স্পষ্ট ডকুমেন্ট দিয়ে দেখাইয়া দিব। আর তাই বা ইউনিভার্সিটির বা চ্যান্সেলরের বাসায় গিয়ে আমি নিজে মিলাদে কিয়াম করেছি, মিলাদ শরীফ পড়েছি, সমস্ত আরবিরা মিলাদ শরীফ পড়েছে। বুঝাইতে পারছি? এই যে বাবা দেখেন,
সব আরবিরে না? এখন আসেন আমার বাবারা, তুমি নিজে ফতোয়া দিলে তো হবে না। এখন আসেন বন্ধুরা রে, ও যুবকরা রে, যারা নাইলা ওই ওয়াজের সমালোচনা করেছ, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কইরা বইলা যাই, তোমরা শুনে রাখো। এই যে দেখেন আল্লাহর কোরআনের তাফসির আমার হাতে, দেখছেন তো? দেখছেন কিনা কিতাবটা? এই তাফসিরটার নাম তাফসিরে সবই। দেখেন কি বলতে আছে ও দুনিয়ার মানুষ, একটু জাইনা রাখেন, মনটা ফ্রেশ কইরা দেন, ইনসাফের নিয়তে দেখেন, চোখের ভিতরে কাঠের চশমা লাগাইয়া দেখেন না, তাইলে আমি যতই ওয়াজ কইরা যাই আপনার আমার ওয়াজ আপনার ভালো লাগবে না। মনটাকে ফ্রেশ করেন, যেটা হক সেটা মাইনা নিব। এইভাবে যদি মন ফ্রেশ কইরা বন, আমি বিশ্বাস করি আল্লাহর কসম আপনার মন নাড়া দিবে। এই যে দেখেন আমার বাবারা, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সূরা ফাতির আলেম বাইরা লেখা রাখেন, সূরা ফাতিরের আয়াত নাম্বার হলো 7, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা যাই না রাগ, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। আর ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আর শয়তানের দল চায় তোমরা যেন জাহান্নামী হইয়া যাও। কি হইয়া যাও? চায় জাহান্নামী হইয়া যাও। আমার বন্ধুরা নে, এখন তিনি বলতে আছে ওয়াল মা'না মিন কুফরিন মিন আউয়ালিজ জামানে ইলা আখিরিহি। ও দুনিয়ার মানুষরে যাই না রাগ, শয়তানের দল শুধু আমার নবীর জামানায় নয়, প্রতি যুগে 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 শয়তানের দল আসবে। এরপর বলতেছে, এরপর বলতেছে হাদিল আয়াতু নুজিলাত ফিল খাওয়ারিজ, যাই না রাগ, এই আয়াতটা নাজিল হয়েছে খারিজদের ব্যাপারে। আল্লাযীনা ইউহাররিফুনা তাওয়িল আল কিতাব ওয়াস সুন্নাহ, যারা আল্লাহর কিতাব এবং নবীর হাদিসকে যারা চুরি করেছে। ইস্তাহিলুনা বিযালিকা দামাল মুসলিমিনা আমওয়ালাহুম, যারা মুসলমানদের রক্ত এবং ধন সম্পদকে তারা হালাল মনে করেছে। লামা হুয়াল মুশাহিদুল আন ফি নাযারিহিম, বর্তমানে যদি তোমরা ওই দলকে দেখতে চাও, ওহুম ফিরকাতুম বিল আরদিল হেজাজ, তাইলে তোমরা মক্কা নগরে যাও। কই যাইতে কইছে? মক্কা শরীফ যাও। ইউকালু লাহুমুল ওহাবিয়াতু, তাদেরকে ওহাবি বলা হয়। ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুমুল কাযিবুন, ও দুনিয়ার মানুষ, তারা তাদের বাহ্যিক চাকচিক্য দেখা তোমরা তাদেরকে ঈমানদার মনে করিও না, বরং তারা হলো কি ইস্তাহাজাউ আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপরে ভর করে বসেছে। ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শায়তান, আর ওহাবিরাই হলো শয়তানের দল। বুঝাইতে পারছে? আমার কথা নয়, আল্লাহর কোরআনের তাফসীর দ্বারা প্রমাণ কইরা দিয়া গেলাম। এই জন্য বন্ধুরা রে, ফতুয়াবাজি কইরো না, না যাই না কথা বইল না। এখন আসেন আমার আলোচনার দিকে বাবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে বাবা? যেই নবীর কথা এখন যেই কথা বলছিলাম, এখন প্রশ্ন করবে, ও ভাইয়ারা, আপনাদের সুন্নি হুজুর উজ্জাতুল্লাহ সাহেব ওয়াজ কইরা গেছে আজানের সময় নবীজির নাম শুনলে চুমা খাওয়ার জন্য, এই ছাড়া তো আর কোনো হাদিস দেখাইতে পারে না, এই সময় দেন কেন? ও বন্ধুরে আমার, আসেন হাদিস দ্বারা প্রমাণ। শুধু আজান নয়, যতবার আমার নবীর নাম শুনবারে ততবার চুমা দিলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আসেন আমার বাবারা, এইবার আসেন আখরাজা আবু নুআইম তাফসীর দুরুল মানসুর। ও বন্ধুরে, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর সূরা আরাফের আয়াতের, সূরা আরাফের 156 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে হাদিসটা নিয়ে আসেন আমার বাবারে। ও আমার বন্ধুরা রে, আসেন আমার বাবারা, খেয়াল লাগায়া দেন, মোহাব্বত লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন। যেই জায়গার ভিতরে আমার নবীর শান বলা হয়, সেই জায়গায় রহমতের ফেরেশতারা ডাইকা রাখে। শুধু তাই নয়, আমার নবী নম্বর মায়ার নজর দিয়া তাকায়া থাকে। শুধু তাই নয়, আমার নবী যদি চায় উম্মতের সাহায্যে হাজির হইয়া যায়। আমার বন্ধুরা রে আমার, আন ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন ক্বালা কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আসাল্লাহু তাআলা মিয়াতাই সানা। এক বানি ইসরাইলের ভিতরে এমন একজন লোক ছিল, যে লোকটা 1 বছর নয় 2 বছর নয়, একটানা 200 বছর পাপ করেছে। কত বছর রে বাবা? একটানা 200 বছর পাপ করেছে বাবারে। পাপ করার পরে সুম্মা মাতা, এরপর ওই লোকটা মারা গেছে। আমার বন্ধুরা রে, মুসা নবীর জামানায় একটানা কত বছর পাপ করছে? 200 বছর। একটা কথা যাই না রাখেন, উম্মতে মুহাম্মদী যদি কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, পাপ করে, তার জন্য হইল জাহান্নাম। তার জন্য হইল কি? জাহান্নাম। আর অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে, পাপ করলে, তাদের জন্য কিন্তু জাহান্নাম না, তাদের জন্য হয় হবে সাইর, নাইলে হবে সাকার, নাইলে হবে জাহিম, নাইলে হবে লাজা, নাইলে হবে হুতামা। কারণ অন্যান্য জাহান্নামের আযাব একমাত্র কম, আর অন্যান্য দুজকের আযাব অনেক বেশি। এই জন্য জাহান্নাম রাখছে আল্লাহ। উম্মতে মুহাম্মদী যদি কোনো অন্যায় করে, তাকে শাস্তি দেওয়ার জন্য এটার আযাব কম, কিন্তু অন্যান্য আরো 6টা দুজক আছে, এগুলির আযাব আরো কঠিন। নাউজুবিল্লাহ বলেন। আসেন আমার বাবারা, এখন খেয়াল করে শুনেন, মুসা নবীর উম্মত পাপ করছে 200 বছর, তার লিগে তো জাহান্নাম না, আরো কঠিন না? এখন আসেন, এই কঠিন পাপী 200 বছর পাপ করার পরে মারা গেছে। মারা যাওয়ার পরে এই সংবাদটা যখন মুসা নবীর কাছে আইসা পৌঁছাইছে, মুসা নবীর কাছে পৌঁছানোর পরে মুসা নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষরে, এরে বানি ইসরাইলের উম্মতেরা রে, ফাখাযুহু ওয়া আলকুহু আলা মাযবালা, এই লোকটার গলার ভিতরে একটা রশি বাঁধো, গলার ভিতরে রশি বাইদা তুমি টানতে থাকো, টানতে 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 আলা মাযবালা, ডাস্টবিনের ভিতরে ফালায়া দাও, গুমামার ভিতরে ফালায়া দাও। এখন তার গলার ভিতরে রশি বাইদা টানিয়া যখন ডাস্টবিনের ভিতরে ফালায়া দিয়েছে, ফালায়া দেওয়ার পরে মুসা নবী যখন আমার আল্লাহর দরবারে আল্লাহর দিদার করার জন্য যখন তুর পর্বতে গেছে, তুর পর্বতে যায়া আল্লাহর দরবারে যখন দাঁড়ায়া গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে কলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফাওহাল্লাহু ইলা মুসা আলাইহিস, আর আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে টেলিফোন শুরু কইরা দিছে। মিয়ানে আশিক মাশুকের রমজেস্তে কারামান কাতিবিন রাহম খবর নিজ। ও দুনিয়ার মানুষ রে, আশিক এবং মাশুকের কি যেই খেলা, এই খেলা কেরামান কাতিবিনও জানে না। আমার বাবারা, যেমন জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে তাফসীর রুহুল বায়ান খুলেন, সূরা মরিয়ম আমার নবীর কাছে নাজিল করতে আছেন জিবরাইল বললেন কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল বললেন কাফ, আল্লাহর হাবিব বলেন আলিমতু। হা, আল্লাহর হাবিব বলেন আলিমতু। ইয়া, আল্লাহর হাবিব বলেন আলিমতু, আমি আগেই যাইনাছি। সুবহানাল্লাহ কোন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী জানেন, আমি জিবরাইল তো জানলাম না। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জেনেছে আমার আল্লাহর হাবিবকে পৃথিবী সৃষ্টি হওয়ার কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে কালামুল্লাহ পড়ায়া কোরআন বানায়া দিয়া আমার আল্লাহ জানায়া দিয়েছে, হাবিব রে, আমি আপনার কোরআনের সব এলেম আমি কোরআন নাজিল হওয়ার আগে আপনার ভিতরে ঢেলে দিয়েছি। আমার বন্ধুরে, এই জন্য আল্লামা রুমি বলে দুনিয়ার মানুষরে আশেক মাসুকের খেলা কেরামান কাতিবিনও জানে না। তবে একটা মাসালা যাই না রাখেন, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমার আর আপনার 2 কাঁধে কেরামান কাতিবিন আছে, কিন্তু আল্লাহর হাবিবের কাঁধে কেরামান কাতিবিন। বুঝাইতে পারছি? নবীজির কাঁধে কিন্তু কেরামান কাতিবিন, কারণ আমার নবীর গুনাহও নাই, নেকও গুনাহও নাই। কারণ আমার নবীর যদি গুনাহ নেক থাকতো, তাহলে তো হিসাব নিকাশ হইতো নি। নবীর কি হিসাব নিকাশ হইব না? হিসাব নিকাশ কাগো হইবা আমগো, নবী আমগরে ফার করাইবা। আল্লাহ কয়, আরে বেকুব, আমি হিসাব নিকাশ তো করার দরকার নাই, আমি হিসাব নিকাশ করাইতেছি আমার নবীর শান বুঝানোর লইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাঁধে কোনো কেরামান কাতিবিন, বরং নবী আছে ফেরেশতাদের উপরে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, নাই কারণ কেরামান কাতিবিন থাকতে হলে আপনার গুনাহ থাকতে হবে, নেক থাকতে হবে। আমার নবীর নেক এবং গুনাহ কিছুই
এখন আসেন, আমার আল্লাহ মুসা নবীর উপরে ও আলোচনা শুরু করলেন, টেলিফোন শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতে আছে, ও মুসা রে যাই না রাখ, আমি তোর কাছে আলোচনা শুরু করলাম, ওয়াজ শুরু করলাম। ফাওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাম আন আখরিজ, ও মুসা, যেই লোকটারে গলার ভিতরে দড়ি লাগাইলা, রশি লাগাইলা, টাইনা টাইনা তুমি জাহান্নামে ডাস্টবিনের ভিতরে ফালাইলাম, আন আখরিজ ফাসাল্লি আলাইহি, ও মুসা তুমি তারে ডাস্টবিন থেকে বার কইরা গোসল দিয়া তার জানাজার নামাজ পড়ায়া তারে দাফন করো। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী সাইতে গেছেন আল্লাহর লগে। মুসা নবীকে আল্লাহ, ইয়া রব ইন্না বনি ইসরাঈল শাহিদু আন্নাহু আসাকা মিয়াতা সানা, ও আমার মাবুদ রে, তুমি যদি আমার মুসা নবীর কথা বিশ্বাস না হয়, তাইলে যত বানি ইসরাইল আছে সব হাজার হাজার বানি ইসরাইল রে আমি ডাক দিয়া তুরু পর্বতে উঠাবো। শাহিদু, সবে সাক্ষী দিবে আল্লাহ এই লোকটা 200 বছর পাপ করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রাগ হইস না, রাগ হইস না রে মুসা, আমি আল্লাহ তো স্বীকার করি, অস্বীকার করি না। মুসা নবী কিন্তু খুব রাগ। বুখারীর হাদিস, আজরাইল গেছে মুসা নবী আপনার জান কবজ করানোর লাগি আইছে। আজরাইলের ডাক দিয়ে সালাম দিলি নাকি লেগে একটা থাপ্পড় দিয়ে চৌখালাইয়া দিছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস কিন্তু। আমার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী রে, তারে তুই তুর পর্বত, তুমি বনি ইসরাইলের লোকদেরকে আইনা আমার কাছে সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর কথা বিশ্বাস করি রে মুসা। ও মুসা, কিন্তু কেন তারে গোসল দেওয়ার জন্য বললাম, কেন তারে দাফন করার জন্য বললাম? মুসা রে, তুই তো সেই খবর রাখস না। মুসা শুন রে, ফাওহাল্লাহু ইলাইহি হাকাযা, মুসা রে তুই যে বলছস এই লোকটা 200 বছর পাপ করেছে, আমি আল্লাহ অস্বীকার করি না রে মুসা। তবে মুসার যাইরা রাখ রে, এই লোকটা 200 বছর পাপ করেছে লিআন্নাহু কানা কুল্লামা নাসারাত তাওরাতা ওয়া নাজারা ইল্লা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মুসা, তুই তাওরাত পড়তি মানুষের হেদায়েতের জন্য, আর সে তাওরাত পড়তো তোরে আটকানোর জন্য। সে যখন তাওরাত পড়িয়া যখন আমার আখেরি জামানার নবীর নামটা দেখতো, নাজারা ইলা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার আখেরি জামানার নবীর নামটা দেখতো, মুসা রে তোরে দেখতে পারতো না, কিন্তু আমার আখেরি জামানার নবীরে এত ভালোবাসতো। সে কি করতো? আমার নবীর নাম দেখলে কাব্বালাহু ওয়া দাআলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি, সে আমার নবীর নামটা দেখে কি করতো? সঙ্গে সঙ্গে চুমু খাইতো। চুমু খায়া কি করতো? চোখের ভিতরে মাসে করত, ওয়াসাল্লা আলাইহি, এবং আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়তো রে মুসা। ফাশাকারতু লাহু যালিকা, তার শুকরিয়া আমি আদায় করার জন্য, ওয়া গাফারতু যুনুবাহু, আমি কি করলাম? তার জীবনের গুনাহ ক্ষমা কইরা দিলাম। ক্ষমা কইরা দেওয়ার পর আরো দেখতেছি সে আমার কাছে আরো পাওনা হইয়া যায়। আমি কি দিব? ওয়াজাওয়াজতুহু ৭০ হাওরান, আমি ৭০টা হুরের সাথে তার সাথে বিয়া লাগায়া দিলাম। Upload by Bangla HD Media YouTube তাইলে এই হাদিসে কি channel. আজানের কথা আছে? তাইলে আজান ছাড়া যেই কোনো সময় নবীর নাম দেখলে কি? রে মোল্লা, ফতুয়াবাজি কইরো না, এক কিতাব পড়িয়া মোল্লা হইয়া ফতুয়া দিতে যাইও না। এই জন্য বলতেছি মোল্লা রে, আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, এমন একজন নবী তোমাদেরকে পাঠাইছি, ঈসা নবীর কথা ইনজিলে আছে কিন্তু তাওরাতে নাই। মুসা নবীর কথা এর আগের কিতাবে সহিফার ভিতরে নাই, কিন্তু আমার আখেরি জামানার নবীর কথা আমি আদম হইতে সব কিতাবের ভিতরে আমি আমার আখেরি বন্ধুর কথা লেখা রেখেছি। ও বন্ধুরে, এই জন্য রে বাবা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমাদের করতে হবে, কারণ নবীজির প্রশংসা যত করা হয় তত আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবেরে আমি আপনার মান মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আইসা দাঁড়ায়ছে, দাঁড়ায়া বলে, আল্লাহর হাবিব বলে, জিবরাইল রে, আমার
আমারে তুমি একটু বলো কিভাবে আমার আল্লাহ রব্বে ইজ্জত আমার মর্যাদাকে উঁচু করেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার হাবিবেরে জানায়া দে, ইজা যুকিরতা মাই, যখন আমি আল্লাহর জিকির করা হয় তখন আপনি নবীর জিকির করতে হবে। আপনি নবীর জিকির ছাড়া আমি আল্লাহর জিকির আলমার দরবারে কবুল হবে না। এই জন্য রে বাবা, যেই জিকিরের ভিতরে তাওহীদ আছে, রেসালাত নাই, ওই জিকিরটা হলো অপরিপূর্ণ, ওই দাওয়াতটা হলো অপরিপূর্ণ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ও জালালউদ্দিন সুয়ুতী আপনি এটার ব্যাখ্যা করেন। আমার আল্লাহ আমার নবী বলেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতাল আলিয়া। এই হাদিসের ব্যাখ্যা করেন। এইবার ব্যাখ্যা করতে গিয়ে উনাকে বলাইছে মাল মুরাদু বিদাওয়াতি তাম্মা, দাওয়াতে তাম্মা কোন দাওয়াতকে বলা হয়? জালালউদ্দিন সুয়ুতী বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, যেই দাওয়াতের ভিতরে আমার নবীর নাম আছে, আল্লাহর নাম আছে, দুইটা নাম পাশাপাশি আছে, ওই দাওয়াতকে দাওয়াতে তাম্মা বলা হয়। আর যেই দাওয়াতের ভিতরে আমার নবীর নাম নাই, শুধু আল্লাহর নাম আছে রে, ওই দাওয়াতটাকে দাওয়াতে তাম্মা বলা হয় না, বরং ওই দাওয়াতকেও পরিপূর্ণ দাওয়াত বলা হয়। আর ওই দাওয়াত যদি আজীবন দাও, আমার আল্লাহ সন্তুষ্ট নয়। আমার আল্লাহ বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করবে সে যেন আমি আল্লাহর অনুসরণ করে ফেলেছে। ও বন্ধুরে, রাসূলের ভালোবাসা, রাসূলের অনুসরণ, রসুলের মানাই তোমার আল্লাহকে মানা। তুমি যদি রসুলের মানতে না মাইনা আমার আল্লাহরে যদি মানতে চাও, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জালেম রে তুমি এই মানা দরকার নাই। আমার আল্লাহ বলে, ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি নুমিনু বাদ ওয়া নুকাফিরু বাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার আল্লাহ বলে, কিছু লোক আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিতরে পার্থক্য করবে, বলবে আমরা আল্লাহরটা মানব, রাসূলেরটা মানব না। জেনে রাখ তারা হলো এক নাম্বার কাফের, কাফের ছাড়া আর কিছু না। আমার বন্ধুরে, ও দুনিয়ার মানুষ জেনে রাখেন রে, আল্লাহর হাবিব বলে আবার উম্মতের ভিতরে একদল বের হবে যারা বলবে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না। জেনে রাখরে, তারাই হলো ইসলামের ভিতরে প্রথম ফিতনাবাজিকারী। তাদেরকে দেখো, তোমরা তাদেরকে প্রতিহত করো। এই জন্য বাবার মানতে হবে আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল। ইজমা, কিয়াস, এই চারটা জিনিস হলো ইসলামের মূলনীতি। এই চারটা জিনিসের বাইরে যে যাবে সে কখনো ইসলামের ভিতরে থাকতে পারে না। এই জন্য এজমাই উম্মত সব একমত হয়েছে, আল্লাহর জিকির যেই জায়গায়, আমার নবীজির জিকির সেই জায়গায় থাকতে হবে। আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলতে আছে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, إذ جعل الذين كفروا في قلوبهم حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها। হযরতে আবু হুরায়রা এই আয়াত হলো, আমার আল্লাহ বলতে আছে, ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি কাফেরদের অন্তরের ভিতরে জাহিলি যুগের জ্বর সৃষ্টি করে দিয়েছি, রোগ সৃষ্টি করে দিয়েছি, আর এর বিনিময়ে আমি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছি, আমার রাসূলের অন্তরে প্রশান্তি দান করেছি। তার কারণ হলো মুমিনরা প্রশান্তি পেয়েছে, এই কারণে আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহর ভীতির তাকওয়া, কালিমা, তাকওয়ার কালিমা, আল্লাহর ভীতির কালিমা তাদের উপরে লাজেম করেছি। একমাত্র তারাই হলো এটার হকদার। ওয়া কানু আহাক্কা বিহা, আল্লাহর কালেমা, তাকওয়ার কালেমার হক মাদার একটা তারাই যারা মুমিন, এবং ঈমানের হকদার তারাই যারা হলো মুমিন। ওয়া আহলাহা, শুধু তাই নয়, তারা হালভাবে বংশ পরস্পর ক্রমে তারা ঈমানের হকদার।
এখন আবু হুরায়রাকে প্রশ্ন করে, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছে জিজ্ঞাসা করে ঈমানের হকদার, তাকওয়ার হকদার সেই কালেমাটা কোন জিনিস? মুসলমানরা যেই কালেমার মালিক, যেই কালেমার মাধ্যমে মুসলমানরা মুসলমান হবে। আবু হুরায়রা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দুনিয়ার মানুষ রে, ওই কালেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে মুসলমান, আজকে তোমরা কেমনে ফতুয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বললে মুশরিক হবে? কেমনে ফতুয়া দাও আল্লাহর পাশে রাসূলের নাম থাকতে পারবে না? এরে দুনিয়ার মানুষরে জাহেল রাজাই না রাখ রে, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হলো মুসলমানদের কালেমা। আর আল্লাহর নামের লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা থাকবে। আছে না, এই যে একটা ভদ্রলোক, ও জায়গায় জায়গায় ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এটা পাশাপাশি থাকা কি শিরক? হাদিস কোরআনে কোথায় নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হাদিস কোরআন দ্বারা স্বীকৃত এটাই হচ্ছে মুসলমানদের কালিমা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরে জেনে রাখ, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ জেনে রাখ, তোদের লজ্জাস্থান এক মুসলমান আরেক মুসলমানের লজ্জাস্থানকে আমি হালাল করলাম আল্লাহর কালেমা দ্বারা। কোন কালেমা দ্বারা? আল্লাহর কালেমা দ্বারা। ও মুসলমান, এক বেগানা মহিলা তোর জন্য কখনো হালাল না, ওই মুহূর্তেই বেগানা মহিলা তোর জন্য হালাল হবে আল্লাহর কালিমার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কালিমা। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তোর লজ্জাস্থান হারাম হালাল হবে। এখন আসেন, হযরত ইবনে আব্বাসকে প্রশ্ন করে, ওই আল্লাহর কালিমাটা কি জিনিস? তিনি বলেন, হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান রে, একে অপরে যদি মুসলমান বিয়ে করতে যাও, মুসলমান তোমার জন্য যদি আরেকটা মেয়েকে হালাল করতে যাও, একমাত্র একটাই কালেমা, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে ঈমান রূহে কুরআন মুগজাদিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া হে নবী, আপনি মদিনা হইতে এই মিলাদে পারেন আসিতে, দেখা দেন রাসূল আসিয়া, দেখিব নয়ন বরিয়া। সকলে কাতার ধরে YouTube channel. ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ গোলামদের দুঃখ বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
বালাগাল উলা বিকামালিহি জামালি হাসনাত জামিউ খসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, কোনটা আগে দিব? হুজুর, মিলাদের মধ্যে কিয়াম কি আকীদার বিষয়? কোন কোন আকীদার কিভাবে আলোচনা রয়েছে? সুন্দর প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। জেনে রাখেন, কিতাব খুলো। মিলাদ হচ্ছে রসুলের জন্ম বৃত্তান্ত করা, আলোচনা করা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে হাউলাল ওয়ালাদা, জরফের থেকে যদি নেন মাকানুল ওয়ালাদা, জন্মের স্থান অথবা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এখন মিলাদের আলোচনা করা এটা হচ্ছে মুস্তাহাব। এটা হচ্ছে কি মুস্তাহাব? কেন মুস্তাহাব কাকে বলা হয়? মা ইস্তাহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে পছন্দ করতেন, ও আসহাবুহু ওয়াল মুমিনুন, আসহাব এবং মুমিনরা যেটাকে পছন্দ করেন সেটাকে মুস্তাহাব বলা হয়। আবার কেউ কেউ বলে না, আল্লাহর রাসূল আর সাহাবীরা যেটা পছন্দ করেন সেটা মুস্তাহাব, আর মুমিনরা যেটা পছন্দ করেন সেটা হচ্ছে মুস্তাহসান। বুঝাইতে পারছি? এখন মিলাদ শরীফ পড়া হচ্ছে মুস্তাহাব, কারণ এটা রাসূল পছন্দ করতেন, সাহাবা পছন্দ করেন। সাহাবারা রাসূল মিলাদের আলোচনা করতেন সাহাবীদের মাঝে, সাহাবীরা আলোচনা করতেন তাবিদের মাঝে। এখন প্রশ্ন, কিয়ামটা কি? এখন একদল উলামারা বলে কিয়ামটা হচ্ছে মুস্তাহাব, কারণ একটা কায়দা আছে, মা ইস্তাহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আসহাবু আল মুমিনুন, মুমিনরা যেটাকে ভালোবাসে সেই দৃষ্টিকোণ থেকে কিয়াম করা মুস্তাহাব, কারণ মুমিনরা কিয়াম করাকে নবীজির সম্মানে দাঁড়ায় সালাত সালাম করাকে ভালো মনে করে। আবার আরব ভাষায় হচ্ছে কিয়াম করা হচ্ছে মুস্তাহসান। কিয়াম করা হচ্ছে কি মুস্তাহসান, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাউল মুমিনুনা হাসানান ফাহাসানুন ইনদাল্লাহ, মুমিনরা যদি কোনো জিনিসকে ভালো মনে করে সেটা আমার আল্লাহও ভালো মনে করে। এছাড়া কিয়াম মুস্তাহসান হওয়ার ব্যাপারে অসংখ্য দলিল আছে, আমি বিভিন্ন ওয়াজে আপনাদের পানিশ্বর করেছি। আর মিলাদ কিয়ামের আলোচনা যদি করতে হয়, আপনাদের এখানে যদি কোথাও আসি আমাকে আগে লিখবেন, হুজুর মিলাদ কিয়ামের আলোচনা করেন, ওই সময় 1 ঘন্টা 1.5 ঘন্টায় মিলাদ কিয়াম নিয়ে প্রশ্ন করব আর উত্তর দিব। এখন আসেন হুজুর, এটা কোন আকীদার বিষয়? এখন আসেন, এই আকীদার বিষয় কেন আসছে? এই যে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ফতোয়া কাযিউল কুযা আল হারামাইন, ফতোয়া কাযিউল কুযা আল হারামাইন আনিল কিয়াম মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফের প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হয়েছে মিলাদে কিয়াম সম্পর্কে। তিনি বলছেন, হানাফি মাযহাবের বিচারপতি, তিনি বলছেন ইন্নাল কিয়ামা ইনদা যিকরি মাউলিদিন। হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে মক্কা শরীফের প্রধান বিচারপতি, যার নাম আব্দুর রহমান সিরাজ, যিনি ছিলেন হানাফি মাযহাবের বড় মুফতি। কিতাবের নাম হচ্ছে আল ইলাম বিফতওয়া আইম্মাতিল ইসলাম হাওলা আল মাউলুদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কিতাবটা মক্কা মুকাররমা থেকে ছাপানো হয়েছে। এই যে কিতাবটা, ছবি দেখেছেন? এখন আসেন, এখানে প্রায় 60 জন ইমামদের ফতোয়া নিয়ে আসছে মিলাদ কিয়ামের ব্যাপারে। কতজন ইমামদের ব্যাপার ফতোয়া? হ্যাঁ, সুনানে দারামি। এখন যদি প্রশ্ন করেন, হুজুর কোরআন হাদিস থেকে সিনা ফতোয়া দিবেন, ইমামদের মত বলবেন কেন? প্রশ্ন আসতে পারে না? ফতোয়া দিবেন হুজুর কোরআন হাদিস থেকে, সুনানে দারামি, এটা তো আলাফা দিস। প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন হাদিস থেকে সিনা ফতোয়া দিবেন মিলাদ কিয়াম সম্পর্কে, আপনি ইমামদের মত নিয়ে আসছেন কেন? এখন আসেন, আপনারাই বলেন, মিলাদ রাসূলের যুগে ছিল না কিয়াম এইভাবে, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না। তবে আমি বলবো না, আমরা যে সিস্টেমে পড়ি এই কাইফিয়াতে ছিল না, কিন্তু কিয়াম সাহাবীদের যুগও ছিল, তাবিদের যুগও ছিল। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, আবু বকর সিদ্দিক মুসান্নাদ আবি শাইবা হলেন। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, রাসূলের ইমামতি করবেন না জানাজা? বলছে না, ওনার জানাজা হবে না, কে ওনার সামনে ইমামতি করবে, বরং ওনার লাশ মুবারককে ওনার যেই জায়গায় দাফন করবে সেই জায়গায় শোয়ায় রাখা হবে। তোমরা সাহাবীরা যে প্রথম মুহাজিররা যাবে, তারপরে আনসাররা, এইভাবে দলবদ্ধ তোমরা যায় দলবদ্ধ হয়ে সালাতু সালাম দিয়ে আসবে।
তাইলে নবীজিকে দলবদ্ধ হয়ে একসাথে সালাতু সালাম দেওয়ার একটা উজুদ আছে, কিন্তু আমরা যে সিস্টেমে করি এই কাইফিয়াতটা এখন বেশ কম। যদি এরকম প্রশ্ন করতে চান তাহলে আমাদের অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে। যেমন এই যে সাহাবীদের সময় আমরা যেভাবে কোরআন শরীফ পড়ি, লেখা টেখা এরকম ছিল না। কিসে ছিল? পাথরের ভিতরে ছিল লেখা, চামড়ার ভিতরে ছিল, পাতার ভিতরে ছিল, আর একসাথে ছিল না। তো এখন এরপর এখন আমরা যখন 10 পারা 30 পারা 50 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে মুখস্থ করি, ওই সময় এরকম মুখস্থ ছিল না। তো এরকম বিষয় হচ্ছে কি, এখন মূল কথা হচ্ছে আপনারা যদি বলেন হুজুর মিলাদ রাসূল করে না, এইভাবে সাহাবা করে না, তাবি করে না, আলহামদুলিল্লাহ মেনে নিলাম আপনাদের কথা। আস্তে বাবা কেউ কথা বলেন না। মিলাদ যদি রসুল সাহাবা তাবি যদি কেউই করে না থাকে, সেই জিনিসটা তো আর হারাম হইতে পারে না। কেউ এই হুজুররা যে জিনিস রসুল সাহাবি করে নাই সেই জিনিসটা কি হারাম হইতে পারে? কেন? বুখারী শরীফের হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুম আমরুন মুশতাবিহা। অন্য রাওয়াতে আসছে বাইনাহুম ইস্তিহসান। আল্লাহর হাবিব বলেন আমি হালালকে স্পষ্ট করে দিয়েছি, হারামকে কি স্পষ্ট, এর মাঝখানে যেটা আছে আমরুম মুশতাবিহা, এটা হচ্ছে একটা অস্পষ্ট জিনিস। অন্য রাওয়াতে আছে বাইনাহুম ইস্তিহসান, এটা তোমাদের জন্য দয়া করা হয়েছে। এখন আসেন খেয়াল করেন, এরপরে আবার যদি প্রশ্ন করেন হুজুর মিলাদ হালাল হারাম স্পষ্ট, এটা রাসূলের জমানায় ছিল না। রাসূল বলছে মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, কেউ যদি আমার ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করে তা পরিত্যক্ত, তা বাদ, এটা মানা যাবে না। আমি বলবো এই হাদিসের অর্থ যদি এইভাবেই করেন, আমি এখন যেভাবে বলছি ওই হুজুর এইভাবেই করে, এভাবে যদি করেন তাহলে আপনি একটা সিটারি করলেন। আপনি কি করলেন? সিটারি করলেন। কারণ আল্লাহ হাবিব বলছে মান আহাদাসা ফি আমরিনা, কেউ যদি আমার ইসলামের ভিতরে কিছু নতুন সৃষ্টি করে, মা লাইসা মিনহু, যেটা উহার সাথে সম্পর্কিত না, ফাহুয়া রদ্দুন, সেটা পরিত্যক্ত। যদি মা মিনহু হয়, যদি সম্পর্কিত হয় তাহলে কি হবে? এবার আপনাকে প্রশ্ন ছেড়ে দিলাম। আল্লাহ হাবিব বলেন কেউ যদি ইসলামের ভিতরে কিছু নতুন সৃষ্টি করে যেটা ওটার সাথে কি সম্পর্কিত, আর যদি সম্পর্কিত হয়, এখন বলেন মিলাদের কোন জিনিসটা সম্পর্কিত না? এখানে কোরআন শরীফ পড়া হয়, নবীজির জন্মের আলোচনা করা হয়, দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলা হয়। এখন একটা জিনিসও কি ইসলামের সাথে গায়রে মুওয়াফিক আছে? না। এবার আসেন আমার প্রশ্ন, আপনি যদি বলেন হুজ্জাতুল্লাহ সাহেব আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বিদাতিন দালাল, সমস্ত বেদাতই গোমরাহি, তাহলে আমার প্রশ্ন বেদাত কাহাকে বলে? বেদাত হচ্ছে আল বেদাতু ফি'লুন মা লাম ইউহাদ ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত ওইটাকে বলা হয় যেটা রাসূলের যুগে ছিল না। তো রাসূলের যুগে তো অনেক কিছুই ছিল না, কোরআন শরীফে জায়েজ জবত ছিল না, পেট ছিল না, মাদ্রাসা ছিল না, তারাবি নামাজ 20 রাকাত ছিল না, এগুলি কি বেদাত না? এখন এগুলি কোথায় নেবেন? রাসূল তো বলছে সব বেদাত খারাপ। এখন আপনাকে এক হাদিস পড়লে তো হবে না, অন্য হাদিসে বলছে মান উক্তুদিয়া বেদাত দালালা লা ইয়ারদাল্লাহু রাসূলুহু তাআলা, আখরাজাহু তিরমিজি। তিরমিজির হাদিস, কেউ যদি পথভ্রষ্ট বেদাত সৃষ্টি করে আল্লাহ আল্লাহ রাসূল সেটা কবুল করবে না। তাহলে বুঝা গেল আল্লাহ হাবিব এক হাদিসে বলছে সব বেদাত, আর এক হাদিসে কি করছে? না সব বেদাত না, পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট বেদাতের বিপরীতে কি ভালো বেদাত আছে না? তো পথভ্রষ্ট বেদাতের বিপরীতে যদি ভালো বেদাত থাকে তাহলে এটা কি হাদিস দ্বারা স্বীকৃত? হ্যাঁ হাদিস দ্বারা স্বীকৃত। হযরত ওমর বলছে নি'মাত আল বিদাতু, কত না উত্তম বেদাত। তাহলে বেদাত ভালো আছে খারাপও? তাহলে ওমর রাদিয়াল্লাহু বেদাত যদি সব বেদাত খারাপ হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তম বেদাত বলতেন, বেদাতে হাসানা বলতেন। এই জন্য ইমামরা ভাগ করছে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তাহলে এখন মিলাদে কিয়াম হচ্ছে বিদাতে হাসানা। কিন্তু এখন হুজুর বেদাতে হাসানা কি মুস্তাহাসান হবে? এবার আসে সমস্ত কিতাব খুইলা দেখেন, উসুলের কিতাব, আল হাসিলু আন্নাল বিদাতাল হাসানা মুত্তাফাকুন আলা নদবিহা, সকল ইমামরা একমত হয়েছে বেদাতে হাসানা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি তোমরা কি হে ইমাম গতন বড় হয়ে গেছো? এখন যদি বলো হুজুর এই মিলাদ রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, এটা বেদাত, তাইলে আমি বলবো নামাজের আগে যে তোমরা পড়ো ইন্নী নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরে সুন্নাত রাসূলিল্লাহ তাআলা,
এরা রসুল পড়ায় নাই, সাহাবি পড়ায় নাই, তাবি পড়ায় নাই, কেউ পড়ায় নাই। তখন কাউমিরা বলবো হুজুর এটা তো এটাও আমরা পড়তে কই না, নিষেধ করি, না পড়লেও চলবো বলি, আর পড়লে ভালো বলি। ঠিক আছে, তোমরা না পড়লেই চলবো বলছো, তোমার কথাই মাইনা নিলাম, কিন্তু আমার প্রশ্ন সেই জায়গা না। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় এই নিয়ত কোন সাহাবি তাবি কোন ইমামও পড়ে নাই, কোরআনে সালাসার কেউ পড়ে নাই, কিন্তু কোরআনে সালাসার পরে যত পৃথিবীতে যত ইমাম আইছে ফতুয়ার কিতাব লেখা গেছে, চার মাযহাবই লেখা গেছে, নবী করে নাই, সাহাবা করে নাই, তারপরও এটা করা মুস্তাহাব। এখন ইমামরা নবী সাহাবা না করার পরও এটা পড়া যে মুস্তাহাব ফতুয়া দিয়া গেছে, এটা পড়া যে মুস্তাহাব, যেই ফতুয়া যেই ভিত্তিতে এটা মুস্তাহাব ফতুয়া দিয়া গেছে, সেই ভিত্তিতে আমার মিলাদ মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এখন ইমামরা বলছে কোন ভিত্তিতে মুস্তাহাব? কারণ ইমানের একটা কায়দা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে বাস্তবায়িত করাও একটা হচ্ছে কি পাঠ। এই জন্য নিয়তটা মুখে পড়লে তোমার আরো সহি শুদ্ধ। বুঝাইতে পারছি? তাহলে ওইটা যেই ভিত্তিতে মুস্তাহাব হইছে, আমার মিলাদটাও সেই ভিত্তিতে। এখন প্রশ্ন হুজুর, যাক বলেন, মানলাম আপনার কথা, আপনারে হুজাতুল্লাহ সাহেব জিজ্ঞেসি, আপনি কোরআন হাদিস দ্বারা দলিল দেন মিলাদ জায়েজ কিনা। আসেন, আমি এখন কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছি মিলাদ জায়েজ কিনা। আপনি ইমামগো ফতুয়া দিয়েন না, ইমামগো মত দিয়েন না, আমরা চাই কোরআন হাদিস, ঠিক না? আমরা চাই কি কোরআন হাদিস। এখন আসেন, আপনাদের প্রশ্ন দিয়ে আপনাদেরই আটকাই দিতেছি। আপনারা বলছেন আমরা কোরআন হাদিস চাই, আর কেউ একটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন না রসুল সাহাবী করে কইছে তোমরা মিলাদ শরীফ পড়ো। আলহামদুলিল্লাহ, কারণ প্রমাণ করতে পারবেন না কি লিগা? আপনারা যেভাবে মিলাদ পড়েন রসুল পড়ে নাই, সাহাবী পড়ে নাই। এখন আপনাদের কি আমি উত্তর দিতেছি। আখবারনা মুহাম্মদ ইবনে মুবারক হাদাসানা ইয়াহিবু হানজা হাদাসানা আবি সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আমরিন ইয়াহদুসু লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ফাকালা ইয়ানজুরু ফিহি আল আবিদুনা মিনাল মুমিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাই। ও নবী, আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আমরিন ইয়াহদুসু, আপনি ইন্তেকাল হইবেন, সাহাবারা ইন্তেকাল হবে, এরপরে নতুন কিছু সৃষ্টি হবে। এখন আমরা কি করব? কিতাবের কাছে যাব। লাইসা ফি কিতাবিন, ওই সমাধান কোরআনও নাই, ওয়ালা সুন্নাতিন, এবং আপনার হাদিসও নাই। এখন আমরা কি করব? এটা কি হারাম বলে ফালাই দিব? আল্লাহর হাবিব বলছে না, ফাকালা ইয়ানজুরু ফিহি আবিদুনা মিনাল মুমিনিন, তোমরা আমার মুমিন ইমামদার কাছে ফতোয়ার জন্য যাও, তারা যেই ফতোয়া দেয় সেই ফতোয়া মাইনা নাও। এই জন্য আমরা ইমামদের ফতোয়া, বুঝাইতে পারছি? এই জন্য আমার রসুল কইছে যেটা কোরআন হাদিসে নাই, আমার ইন্তেকালের পরে সৃষ্টি হবে, সেটার ফতোয়া আমি রসুল দিলাম না, আমার ইমামরা দিব। এই জন্য আমরা ইমামদের ফতোয়া বইলা যাই মিলাদ শরীফ মুস্তাহাব। এরপরে শোনো, আখবারনা ইয়াহইয়া ইবনে মুহাম্মদ হাদাসানা শুআবা আন সুলাইমান আন ইয়াসার ইবনে আম্মার আন হারিস ইবনে যাহিরা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قد آتى علينا زمن وما نسأل وما نحن هناك وأن الله قدر أن بلغت ما ترون فإذا سئلتم عن شيء فانظروا في كتاب الله فإن لم تجدوا في كتاب الله ففي سنة رسول الله فإن لم تجدوا في سنة رسول الله فيما أجمع عليه المسلمون رواه سنن দারামি ও ইবনু মাজাহ। বুঝালো, সুলকানি করলে কাম অন্ধ, কাঠের চশমা লাগাইছে, ওটা যদি আমগো মতো আবার আলেমের কাছে পড়তো তাইলে বোঝা যাইতো সোজা। এখন আসেন আমার বাবারা, ইয়া নবী সালাম আলাইকে কোরআন হাদিসে নাই, আমিও তো কই কোরআন হাদিসে নাই, এলিকে নাই দিকে ইয়া নবী সালাম আলাইকে কম যাইতো না? তুমি যে মাযহাব মানো, এই মাযহাব কি রাসূলের যুগে ছিল না? তাহলে তোমার প্রশ্ন, তোমরা যেরকম প্রশ্ন করতে জানো, আমরা এর বিরুদ্ধে কথা কইতে জানি। এখন আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমরা তোমাদের কাছে কোরআন হাদিস থেকে ফতোয়া নিজে আসতে দিচ্ছি, এমন এক জামানা আসবে ফতোয়ার জন্য আসবে, তোমরা কোরআনকে তালাশ করো, কোরআনে পাইবা না, তোমরা হাদিসকে তালাশ করো, হাদিসে পাইবা না, আমার এজমা উম্মত যেই দিকে হইছে সেই দিকে যাও। আরে খবিশের বাচ্চা, খবিশরা কয়টা কিতাব দিয়ে দলিল দিবি মিলাদ কিয়াম হারাম? 10টা কিতাবও তো মিলাইতে পারবি না। 10টা কিতাব, যদি 10টা কিতাব মিলাস, এটি উর্দু কিতাব, আরে এটি তো কোনো খানাই নাই। আমি তো যদি বলি মিলাদ কিয়াম জায়েজ, এই কিতাব যদি দেখাইতে আমি 82টা কিতাব তো আমার লাইব্রেরিতে আছে।
আর যদি বলি ইমামদের নাম, আমি আমার বন্ধু মুফতি মাহমুদুল হাসান কাদরিয়ার মুফতি বেচারা সেদিনকে আমার ফোন করছে, হুজুরতুল্লাহ ভাই আপনি আমার কিতাবটা দিলেন, কিতাবটা চুরি করে লইয়া গেছে, বাসে গেছি। আর আমি হাই হাই ভাই কিতাব তো আর আমি কইতন দিব, আমার কাছে আসিল 2 কপি 1 কপি আমরা দিছি। এই কিতাব জামে আল আজহার থেকে 200 বছর আগে লেখা হয়েছে। মিলাদুন নবীর উপরে পৃথিবীতে মোতাবার কয়টা কিতাব লেখা হয়েছে, ওইখানে প্রায় 400 কিতাবের নাম উল্লেখ করে ধরছে। আরে বাবা 400 ইমামগো নাম কইলে খবর থাকবো। তোমরা আজকে আমার শরীরটা ভালো না ভাই, নাইলে আজকে যদি এই প্রশ্নটা প্রথম করতে না মিলাদ এখন আসেন তাহলে মিলাদ শরীফ পড়া কি মুস্তাহাব? এখন আসেন আবার পিছনে যাই। এখন হুজুর এটা কি আকীদার বিষয় কিনা? হ্যাঁ এখন আসেন, কেন আকীদার বিষয় বলতেছে? দেখো ইন্নাল কিয়ামা ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতুন হাসানা। দেখো মিলাদে কিয়াম করে এটা বিদআত হাসানা। যারা আলাইহা আমালু মাইয়াতাদু বিহি মিনাল উলামাইল আলাম ফি সাইর বিলাদিল ইসলামিয়া। দেখো যুগ যুগ ধরে উলামায়ে কেরামরা এটা এজমাই সুকুতি ভাবে এমন ভাবে কইরে আসছে, ফাহুয়া মুবনিউন আলাল ইস্তিহবাব, এটা একটা ইসলামের মুস্তাহাব বানা হয়ে গেছে। আর মুবনি বিষয় কি আকীদার সাথে সম্পর্কিত উসুল। এরপরে উনি বলে কি অবিল জুমলা ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শিআরান লি আহলে সুন্নাত ওয়াল জামাত। কয় মিলাদে কিয়াম করা সুন্নি জামাতের একটা চিহ্ন হয়ে গেছে। এই যে আলেম যদি থাকেন এখানে আসেন, দেখেন ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শিআরান লি আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদে কিয়াম করা সুন্নি জামাতের একটা চিহ্ন হয়ে গেছে। ওয়া তারকুহু মিন আলামাতিল ইবতিদা, আর পথহারাদের চিহ্ন হইছে মিলাদ কিয়াম বাদ দেওয়া। ঠিক আমার কথা না কিতাবের কথা। এখন আসেন মিলাদ এটা মুস্তাহাব, কিন্তু এটা আকীদাতে গেল কেন? এই যে দেখেন ওমান হুনা আফতা মাওলা আবু সউদ ইমাদি বি খাশিয়াতিল কুফরি আলা মান ইয়াতরিকুহু হিনা ইয়াকুমুন নাসু লিশিয়ারি বিযালিক। আমাদের মাওলা আবু সউদ ইমাদি ফতোয়া দিয়েছে, কারণ মিলাদের কিয়ামটা সম্পর্কিত নবীজির তাজিমের সাথে। কিসের সাথে? এখন মানুষ মনে করতেছে দাঁড়াইলে তাজিম প্রকাশ পায়, এটা মনে করেই যদি কেউ আসলে দাঁড়াইলে তাজিম প্রকাশ পায় না, কিন্তু যদি মানুষ মনে করে না এটা দাঁড়াইলে তাজিম প্রকাশ পায়, এটাই দলিল। মানুষ যেটা ওলামারা যেটা মনে করবে এটাই কি, এটাই হচ্ছে তাওয়ারুসের একটা কায়দা। ওলামারা মনে করবে দাঁড়াইলে, এই খেয়াল করেন, ওলামারা মনে করে দাঁড়াইলে তাজিম প্রকাশ পায়। এটা যদি মনে করে কেউ দাঁড়ায় আর ওই মুহূর্তে যদি কেউ বসে থাকে, সে কাফের হয়ে গেছে। আমার কথা না। এখন আসেন বাবারা, এই জন্য মিলাদটা হয়ে গেছে তাজিমের সাথে। এখন প্রশ্ন, হুজুর আপনারা কেন নবীকে দাঁড়ান? আমরা বলি না নবী এই 10 দাঁড়াইতে গেছে নবী হাজির হয়েছে, এটা বলি না। আমরা বলি নবীজিকে না দেখা জিয়ারতের নিয়তে তাজিমে আমরা দাঁড়াই, আর যখন তাওয়াল্লুদ পড়ে দাঁড়াই তখন আনন্দে দাঁড়াই এবং তাজিমে দাঁড়াই। হ্যাঁ, যদি নবী এই মজলিসে মিলাদের অনুষ্ঠানে হাজির হয়, আলহামদুলিল্লাহ, তিনি হাজারো বার হাজির হইতে পারে। দলিল চান? নেন দলিল, একটাই দলিল দিয়ে দেই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শরীরটা খুব খারাপ, সিরনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মক্কাহ ওয়াল মদিনাতি বাওরনা বিওয়াদিন ফাকালা আইয়ু ওয়াদিন হাযা ক্বালা ওয়াদি আজরাক ক্বালা কাআন্নী আনজুরু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াদিন আসাবি ফি উযুনিহি ইলাল্লাহি জাওয়ারান বিতালবিয়াতি মাররান বিল হাযাল ওয়াদি। লম্বা হাদিস, একটা নবীর আলোচনা করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এবং মদিনার মাঝখান দিয়ে হাঁটতেছে হজের মৌসুমে, তখন আল্লাহর হাবিব হজ করতে যায় নাই। হযরত ইবনে আব্বাস কে বলে, এই যে আব্বাস এই জায়গাটা কি? কয় ইয়া রাসূল আজরাক নামক দেখো, ওই যে দেখো মুসা নবী, দেখছো কানে আঙ্গুল দিয়ে হজ করতে করতে যাইতে আছে। কিছু কাউমিরা আবার কয় না, ঠিকই নবীরা হাজির হয়, রুহু হাজির হয়, দেহ হয় না। আরে বলো দে আকবর, রুহু আবার কানে আঙ্গুল দিতে এটা দেখা যায়? গাদা কয় নবী কইতেছে ওই যে দেখো কানে আঙ্গুল দিয়া মুসা নবী কি করতে যাইতেছে? হজ। মুসলিম শরীফের হাদিস। এখন প্রশ্ন, তখন কি মুসা নবী দুনিয়াতে ছিল? তো মুসা নবী ইন্তেকালের পরে যদি মদিনায় নবীর সামনে দিয়ে যদি হজ করতে যাইতে পারতে, আমার নবী আইতে পারতো নাকি লিগা? এটা বেকুবের বেটা বেকুব। Producer, Redon HD Video, upload by Bangla HD Media YouTube channel.